ওকে, দেখতে পারতেছেন হোপফুলি নাকি? তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে তিনটা মডুলেশন দেখছিলাম, যে কোনটা ক্রিটিক্যাল মডুলেশন, কোনটা চার প্রকার মডুলেশন আমরা দেখছিলাম, তাই না? চার প্রকার মডুলেশন আমরা দেখছিলাম। কি কি মডুলেশন? একটা ছিল আন্ডার মডুলেশন, একটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি ছিল হচ্ছে আপনার ক্রিটিক্যাল মডুলেশন, থার্ড ক্যাটাগরি ছিল ওভার মডুলেশন, এবং ফোর্থ ক্যাটাগরিতে ছিল হচ্ছে আপনার নো জিরো মডুলেশন, মডুলেশন। জিরো মডুলেশন বা নো মডুলেশন। তো আপনি এগুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেন্টেজ আপনি চাইলে ক্লাসিফাই করতে পারেন, নাকি বলেন? ভাই ক্রিটিক্যাল মডুলেশন কি, এটাকে কি পারফেক্ট মডুলেশন বলে? ভাই, পারফেক্ট মডুলেশন বলতে আসলে কোনো কিছু হয় না, বুঝতে পারছেন? অনেক জায়গায় দেখলাম ভাই এটাকে পারফেক্ট মডুলেশনও বলে নো দেখলাম। নো 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 নো, ক্রিটিক্যাল মডুলেশন হচ্ছে, ক্রিটিক্যাল মডুলেশনকে পারফেক্ট মডুলেশন বলাটা কোনোভাবেই যুক্তযুক্ত না, বুঝতে পারছেন? তো এটা যুক্তযুক্ত না কেন আমরা বলতেছি, ডিজেবল অ্যানোটেশন ফর আদার্স। ওকে, ঠিক আছে। এই যে আপনি এই যে এমডি কাউসার আলী দাগাদাগি করতেছেন কেন ভাই? ক্যামেরায় কেন দাগা, এই বোর্ডে কেন দাগাদাগি করতেছেন আপনি? হাইড নেমস অফ অ্যানোটেটর, হাইড ভিডিও প্যানেল। ওকে, এটা হাইড করবো কেমন এটা? ওকে, আসেন তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা এই নয়েজ আসতেছে কারো কাছ থেকে? কার কাছ থেকে নয়েজ আসতেছে বলেন তো একটু। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে যেটা করব, আমরা একটু মডুলেশন ইন্ডেক্স নিয়ে কথাবার্তা বলি। আমরা ডিএসবিএফসির ইকুয়েশন বের করা শিখছি। ডিএসবিএফসির আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন পিকচার দেখছি। ডিএসবিএফসির ব্যান্ডউইথ বের করা শিখছি। ডিএসবিএফসির টাইম ডোমেন পিকচার গুলো সব আমরা শিখছি। তো আজকে ডিএসবিএফসির আজকে মোটামুটি অ্যানালাইসিস বেসড আমাদের লাস্ট ক্লাস হবে। সেটাই। তো লাস্ট ক্লাসটা আমরা যেটা রাখতে চাচ্ছি, কার্সর টার্সর সব দেখতে পারতেছেন, মানে হোপফুলি আপনারা সবকিছু দেখতে পারতেছেন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে তাহলে আমরা যেটা করতে পারি আজকে, আজকে আমরা ফের শুরুতে আবার আমরা একটু ব্যাক করি, মডুলেশন ইন্ডেক্সে ব্যাক করি। কারণ এখনো আপনাদের মডুলেশন ইন্ডেক্স নিয়ে যথেষ্ট পরিমাণ কথাবার্তা খুব একটা বলা হয় নাই। হুম। তবে মডুলেশন ইন্ডেক্সটাকে আমরা প্রকাশ করি মেইনলি মিউ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ। এবং আমরা যেই আমরা আমরা পড়াশোনা করতেছি সব কোন টেকনিক নিয়ে বলেন, কোন স্কিম নিয়ে আমরা কথাবার্তা বলতেছি? আমরা স্কিম নিয়ে কথাবার্তা বলতেছি ডিএসবি এফসি, যে এম আছে সেই স্কিম নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তো ডিএসবি এফসি যদি আমরা ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে সেটা কেমন ছিল? এস টি ইকুয়াল টু, মনে পড়ে একদম বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন লিখেন। ফার্স্ট অফ অল এসি ইন্টু ওয়ান প্লাস। হ্যাঁ, এইখানে আমরা বলতাম কিছু একটা দিয়ে আমরা আগে মেসেজটাকে গুণ করতে হবে, আপনারা জানেন। তারপরে ওয়ান যোগ করতে হবে, এরপরে ফাইনালি আপনি চাইলে কস টু পাই এফ সিটি দিয়ে আপনি গুণ করেন। তো এইটাকে আমরা এরকম ভাবে যদি আমরা আমরা যদি এরকম ভাবে বলতাম যে ভাই ইফ, যদি মেসেজটা হয়, যদি এরকম হয় যে এম টি ইকুয়াল টু এ এম কস অফ টু পাই এফ এম টি, যদি মেসেজ এইটা হয়, তাইলে পিকচারটা কেমন হবে? তো সেটা ছিল এরকম যে এসি ইন্টু ওয়ান প্লাস কে এ, এম টি ছিল এ এম কস টু পাই এফ এম টি ইন্টু কস অফ টু পাই এফ সিটি, এরকম ছিল তো। তো এই জায়গায় এইটার দিকে একটু ফোকাস করি আমরা। আমরা এই যে এইটার দিকে একটু ফোকাস করি, কে এ ইন্টু এ এম, এইটাকে আমরা কি বলতেছিলাম বলেন? মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স। তাহলে আমরা যদি ফাইনালি ইকুয়েশনটা লিখে দেই, তাহলে কি পাবো? এসি ইন্টু ওয়ান প্লাস মিউ ইন্টু, হ্যাঁ তখন কিন্তু আর এ এম নাই, বুঝতে পারছেন? তখন কিন্তু আর এ এম নাই, মিউ ইন্টু কস অফ টু পাই এফ এম টি, এরকমই তো, কস অফ টু পাই এফ সিটি, এরকমই তো। তো আপনি এই যে এই জিনিসটাকে আপনি বলতেছিলেন কি বলেন? মিউ। ইউ। তাহলে ভাইয়া, মিউ এর একটা ডেফিনিশন আমরা পাইলাম। মিউ ইকুয়াল টু কি বলেন? কে এ ইন্টু এ এম।
আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কি পারেন নাই বলেন, চিৎকার করে বলেন। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এইটা হচ্ছে আপনার মিউ বের করার একটা ফর্মুলা। ডান। তার মানে জি। যদি প্রশ্নে কখনো যদি প্রশ্নে কখনো আপনাকে এরকম বলে দেয় যে ভাই কে এর মান হচ্ছে আপনার কে এর মান হচ্ছে 2, হ্যাঁ, আর এ এম এর মান হচ্ছে, বা আপনি কে এর মান বলতে পারেন, 0.2 বলতে পারেন, কোনো সমস্যা নাই। কে এর মানটাকে আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে 0.2 বলতে পারেন, হ্যাঁ, আর এ এম এর মান হচ্ছে 5। তাহলে আপনার কি মডুলেশন ইন্ডেক্স বের করতে গেলে আর কোনো কিছু লাগবে বলেন? না, ওয়ান হবে। তাহলে এইখানে মিউ এর মান হবে জাস্ট কে এর মান পয়েন্ট ইন্টু হবে 5। তাহলে কত হবে বলেন এটা করলে? পয়েন্ট ফাইভ। ওয়ান। 0.5 না, 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 0.5 জি না, ভাই, 0.5। 0.5 না। তার মানে কত জি পার্সেন্ট ভাই, মডুলেশন বলেন তো? 50% মডুলেশন। 50%। কত পার্সেন্ট বলেন? 50% হচ্ছে জি। আপনার মডুলেশন ইন্ডেক্স। তার মানে আপনি আমাকে একটু বলেন যে মডুলেশন ইন্ডেক্স বের করতে যদি প্রশ্নে, ভালো করে বুঝবেন, হ্যাঁ, যদি প্রশ্নে কার মান দেওয়া থাকে বলেন? জি, জি, জি। যদি প্রশ্নে কে এর মান দেওয়া থাকে, হ্যাঁ, কার মান বলেন? কে এর মান দেওয়া থাকে, হুম। তাহলে কে এর মানের সাথে শুধু আপনি মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড গুণ করলেই বের হয়ে যাবে মডুলেশন ইন্ডেক্স। এবং এই ক্ষেত্রে এসি ক্যারিয়ার সিগন্যালের কোনো দরকার হচ্ছে না। মডুলেশন ইন্ডেক্সটা এই ক্ষেত্রে, দেখে তো মডুলেশন এই শব্দ আসছে কার কাছ থেকে? ইয়ার কাছ থেকে শব্দ আসছে, নাজমুলের কাছ থেকে। নাজমুল সাহেব আপাতত মিউট করে রাখেন। ওকে, ফাইন। তাহলে আপনি কে এর মানটা যদি দেওয়া থাকে আর মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড জানলেই আপনি সেই মডুলেটেড ওয়েভের মডুলেশন ইন্ডেক্সটা আপনি বের করতে পারবেন। এই ক্ষেত্রে ক্যারিয়ার সিগন্যালের জাস্ট কোনো দরকারই হচ্ছে না। ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যালের কোনো দরকার নেই। বাট যদি প্রশ্নে, এখন আসবে যদির কথা, যদি প্রশ্নে আপনাকে কে এ নট, কে এ যদি দেওয়া না থাকে, এবং আপনাদের লেভেলের কোশ্চেনে বিশেষ করে আমি যদি আপনাকে বলি, এসএই এর কথা যদি বলি, এসএই এর কথা যদি বলি, তাহলে এসএইতে মনে রাখবেন যে মানে 100 ভাগের বেশি ভাগ আপনি লিখে রাখতে পারেন যে আপনাকে এই হাই লেভেলের, এই হাই রেঞ্জের কোশ্চেন কে দিবে না। সাজেশন ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, কে দেওয়া থাকবে না। ঠিক আছে, এর জন্য ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যারা ঠিক আছেন তাদের ঠিক আছে যে ভাই কে এর মান যদি দেওয়া থাকবে এই এক্সামে, বাট সাবের এক্সামে এইসব কে এফ এ দেওয়া থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, আচ্ছা ভাই, তাহলে তো আমরা তো বিপদে পড়ে গেলাম। তাহলে কে এর মান আচ্ছা যদি ভাই, দেওয়া দেওয়া না কে থাকে। এর মান দেওয়া থাক হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। কে এর মান দেওয়া থাকলে মানে কি হবে সেটা থাকতে পারে। হ্যাঁ, মানে এটা এইটা কি দেখালাম? ইকুয়েশনে। এই যে এইটা আমরা কি দেখালাম, এই যে equation। ধরেন আমরা এতক্ষণ ধরে আমরা যে কে কে এর পরিচয় কি বলেন? অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি না? আমরা জি, কে এর জি। পরিচয় কি বলতেছিলাম? হোয়াট ইজ কে? অ্যামপ্লিসিড সেন্সিটিভিটি। কে এর পরিচয় আমরা দিচ্ছিলাম হচ্ছে কে হচ্ছে একটা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, তাই কিনা বলেন? জি ভাই। কে এর পরিচয় আমরা দিয়েছিলাম এরকম ভাবে যে কে হচ্ছে আপনাদের কাছে একটা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি। তো অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি যদি কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে আর আপনি কোনো দিকে তাকাবেন না, বুঝতে পারছেন? আর আপনি অন্য কোনো দিকে তাকাবেন না। সেক্ষেত্রে ফর্মুলা দাঁড়াবে যে এইটাই, আমি এতক্ষণ ধরে যা পড়াশোনা করে আসলাম এইটাই হচ্ছে আপনার ফর্মুলা যদি অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি দেওয়া থাকে। জি ভাই, বুঝতে বাট পারছি। আপনাদের কোশ্চেনে, আপনাদের সাবের কোশ্চেনে মেইনলি এই কে দেওয়া থাকবে না। এত এত ডেপথে ওনারা যায় না। এবং আপনি দেখাইতে পারবেন না যে আপনাদের পরিচিত যতগুলো বই আছে, বিশেষ করে টেসলা, রেজোন্যান্স, এরা তুলো, এই দিক তাকান, কোন দিকে তাকান আপনি? কলম আনতেছে। হ্যাঁ, কলম আনসারের কালি দিক শেষ। তাকায় কলম আনেন। হ্যাঁ, আপনি কে এর মান যেটা আছে, এই কে এর মানটা আপনি কি করতে পারবেন না, কোনো বইতে আপনি দেখাইতে পারবেন না। দেখেন আপনি খুলে টেসলা, রেজোন্যান্স, আপনি পাবেন না কে এর মান। আমি জানি না রনি পারভেজ আছে কিনা, বাট আপনি পাবেন না কে এর মান দেখতে। তো আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনে ভাই কে দেওয়া থাকবে না, তাহলে কি দেওয়া থাকবে? তো দুই ধরনের মডুলেশন ইন্ডেক্স, মানে ডিএসবি এফসির ইকুয়েশন দুইটা হইতে পারে ভাইয়া।
বুঝতে পারছেন? এবং ইন্টারন্যাশনালি এই দুই ধরনের ইকুয়েশন স্টাডি করা হয়। কোন বইতে এই ইকুয়েশন স্টাডি করা হয়, আর কোন বইতে অন্য ইকুয়েশন স্টাডি করা হয়, যে আমরা এখন দেখবো। নো প্রবলেম, বুঝতে পারছেন? তো ভাইয়া, আহ, সেটা দেখা ট্রাই করছি। আপনি বু- আপনি আপনি আমি আমি আলোচনা শেষ করে আপনি বুঝতে পারবেন যে দুইটা স্টাডি কেন করা হয়। হ্যাঁ, তো আমাদের কাছে এই যখন আমরা এম করছিলাম, আপনাদের মনে পড়ার কথা যে এমটির সাথে আমরা কে গুণ করছিলাম, কেন কেউ বলতে পারেন? এমটির সাথে আমরা কে নর্মালাইজ কেন গুণ করার করছিলাম জন্য। বলেন? হ্যাঁ নর্মালাইজ করার নর্মাল। জন্য। ওয়ান নর্মালাইজ বানানোর করার জন্য জন্য। পজিটিভ। এক্স্যাক্টলি, নর্মালাইজ। নর্মালাইজ মানে কি? অ্যামপ্লিচিউড, এমটির মান আগডুম বাগডুম অনেক কিছু থাকতে পারে। এমটির অ্যামপ্লিচিউড 10 থাকতে পারে, অ্যামপ্লিচিউড এমটির অ্যামপ্লিচিউড রেঞ্জ 20, ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড 20, আর নেগেটিভ দিকের ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড থাকতে পারে -20। হোয়াট এভার, সেটা যেইটাই হোক না কেন, আমাদের কাছে আগে কে এ দ্বারা গুণ করে আগে তার ভ্যালু ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড 1 অথবা -1 সেট করে নিতাম আমরা, বা এরকম কমাইতাম বাড়াইতাম। আপনাদের মনে পড়ার কথা, আমরা আমরা এখানে দুইটা গুণ করার পরে 1-এও রাখতে পারি, 0.5-এও রাখতে পারি, ডিপেন্ড করবে আমরা কোন মডুলেশন চাচ্ছি। আমরা যদি ক্রিটিক্যাল মডুলেশন চাই, তাহলে কে এর মান আর এমটি গুণ করার পরে এমটির যে রেঞ্জ, সেটা হবে 1 to -1 এর ভেতরে। আমরা যদি সেটাকে আন্ডার মডুলেশন চাইতাম, তাহলে আন্ডার মডুলেশন চাইলে কে এ আর এমটির যে গুণফল, সেইটা আমরা কি চাইতাম বলেন? কে আর এমটির গুণফল আমরা তাহলে আন্ডার মডুলেশন চাইলে কে আর এমটির গুণফল আমরা তাইলে হচ্ছে কি করতাম বলেন? এমটির গুণফল তাহলে ওই একের চেয়ে কম রাখতাম, 0.5 রাখতাম। হ্যাঁ, একের চেয়ে আমরা কম রাখতাম, 0.5 রাখতাম। আর আমরা যদি ওভার মডুলেশন চাইতাম, তাহলে কে আর এমটি গুণ করার পরে মান আমরা একের চেয়ে বেশি রাখতাম। আমি একটু লিখে দিই, ধরেন, হ্যাঁ, শব্দ আসতেছে কারো কাছ থেকে? সাইদের কাছ থেকে শব্দ আসতেছে। কে ইন্টু এমটির মান আমরা কেমন রাখতাম? ধরেন এমটির মান যাই হোক না কেন, তো কে দ্বারা গুণ করি আমরা নর্মালাইজ করার জন্য। নর্মালাইজ কেমনে হবে? ধরেন আমি কে এর মান এমন কিছু রাখলাম, এমটির অ্যামপ্লিচিউড একদম কাটায় কাটায় থাকবে, +1 থেকে -1 পর্যন্ত এটার অ্যামপ্লিচিউড হবে। তাহলে আপনি ওই ক্ষেত্রে পাইতেন হচ্ছে, ওই ক্ষেত্রে আপনি কি পাইতেন বলেন? ওই ক্ষেত্রে আপনি এটাকে পাইতেন হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন পাইতেন। আমি রাইট? ক্রিটিক্যাল মডুলেশন পাইতেন, একদম কাটা কাটা যদি 1 রাখেন, তাহলে ক্রিটিক্যাল মডুলেশন পাইতেন। আর যদি আপনি এইখানে কে এ ইন্টু এমটির মান আপনি যদি ওই ধরেন এরকম রাখতেন যে আহ, একের চেয়ে বড় একের চেয়ে কম রাখতেন, বুঝতে পারছেন রেঞ্জটা? ধরেন এটার মান আপনি একের চেয়ে কম রাখতেন, একের চেয়ে কম রাখলে তখন আপনি যেটা পাইতেন সেটা হচ্ছে আন্ডার মডুলেশন পাইতেন। হিসাব করে দেখেন, হ্যাঁ। আর কে ইন্টু এমটির মান যদি একের চেয়ে আপনি বেশি রাখতেন, তাহলে সেটা হয়তো কি বলেন? ওভার মডুলেশন হইতো। তো এই কাজগুলো আপনি করতেন, এই কাজগুলো করতেন, এবং আমরা আমরা এইটার কাজ ছিল এরকম। আমরা আপনাদেরকে বলছিলাম যে ভাই, এই এমটির এমটিকে কে দ্বারা গুণ করা হয়, যাতে করে মেসেজ যদি নেগেটিভ দিকেও থাকে, সেটা গুণ করার পরে, গুণ করছি প্রথমে নর্মালাইজ করার জন্য, তার সাথে আবার আমরা এক যোগ করছি। এক যোগ করে গ্রাফটাকে পুরোটাকে আমরা কোন দিকে নিয়েছিলাম মনে পড়ে আপনাদের? পজিটিভ দিকে পজিটিভ। নিয়েছিলাম, রাইট? পুরো পজিটিভ দিকে। তার মানে এমটির সাথে কে এ গুণ করা, তার সাথে আবার 1 যোগ করা, এটার পারপাস কি ছিল বলেন? পজিটিভ সাইডে নেওয়া। পারপাস ছিল পুরো গ্রাফটা, মেসেজটা, পুরো মেসেজটাই চলে যাক কোন দিকে বলেন? পজিটিভ দিকে। তো আপনি মেসেজটাকে পজিটিভ দিকে নেওয়ার জন্য আপনি অনেক কাজ করছেন, কে দ্বারা গুণ করছেন, 1 দ্বারা যোগ করছেন, তারপরে আপনি ফাইনালি গিয়ে ক্যারিয়ার দিয়ে আপনি গুণ করছেন। তো এত কাজ আপনার করা লাগবে না, আপনি এই কাজটাই, অর্থাৎ মেসেজকে যে পুরাটা পজিটিভ দিকে নিবেন, এই কাজটাই আপনি অন্য একভাবে করতে পারেন। কথা কি বুঝছেন? সেটা কেমনে দেখেন, সেটা হচ্ছে আচ্ছা ভাই, এমনি একটা করতে পারেন। কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। মানে মেসেজটাকে পজিটিভ সিগন্যালে না, মানে মেসেজটাকে পজিটিভ সিগন্যালে না নিয়ে, মানে পুরোটাই পজিটিভ দিকে না নিয়ে ক্যারিয়ারে যে গুণ করা যায় না? অবশ্যই যাইতে পারে, কিন্তু চিন্তা করেন, ওই আপনি যে কেসের কথা বলতেছেন না, সেটা এই কেস দেখেন, এই কেসটা, আচ্ছা আপনি এই কেসের কথা বলতেছেন সাইদি সাহেব। আপনি যদি পুরো মেসেজটাকে পজিটিভ দিকে না নেন, তাহলে অর্থাৎ এই যে 1-এর থেকে বড়, তার মানে দেখা যাবে যে এইটার রেঞ্জ আসবে, লেটস সে আমরা বলতে পারি 1.5, 1.5 টু -1.5, এরকম রেঞ্জের ভেতর আসবে। তো আপনি -1.5 এর সাথে আপনি যখন এই যে এইখানকার আবার 1 যোগ করবেন, তাই না? 1 তো ফাইনালি যোগ করা লাগবে, তাহলে +1 যোগ করলে
দেখবেন এর অ্যামপ্লিটিউড কত হবে বলেন, -0.5। তার মানে আপনি গুণ করার যোগ করার পরে কিছু অংশ কোন দিকে থেকে যাচ্ছে বলেন, নেগেটিভ দিকে নেগেটিভ মেসেজের। দিকে। আপনার শব্দ আসতেছে সাদিক সাহেব আপনার ওখান থেকে, হ্যাঁ, নেগেটিভ দিকে আসতো। এই নেগেটিভ দিকে আসলে যে প্রবলেম, এইখানে কি হবে বলেন, ওভার মডুলেশন হবে। তো ওভার মডুলেশন হওয়া এইটা আমাদের জন্য প্রবলেম। ওভার মডুলেশন হওয়া আমার জন্য প্রবলেম। কেন প্রবলেম বলতে পারেন? কারণ ওভার মডুলেশন হইলে ওই যে একটা অংশে কি হয়ে যায়, ফেজ ইনভার্সন হয়ে যায় না, দেখছেন? ওভার মডুলেশনের একটা জায়গায় যে কিছুক্ষণ পর পর ফেজ ইনভার্সন হয়ে গেছে, ওইখান থেকে মেসেজ আবার ডিক্রিপ্ট করা, মানে মেসেজটাকে আবার পুনরুদ্ধার করা খুব চ্যালেঞ্জের কাজ হয়ে যায়। এই জন্য আমরা কোনটাকে প্রিফার করি না বলেন, ওভার মডুলেশনকে মডুলেশনের ক্ষেত্রে আমরা প্রিফার করি না। এবং আরো ডিফারেন্ট ডিফারেন্ট রিজন আছে, আমি আপনাকে ভুরি ভুরি রিজন দেখাইতে পারি। দেখেন আমি আরেকটা রিজন আপনাকে দেখাই। ধরেন মিউ এর মান একের চেয়ে বেশি হওয়া ভালো না। কেন ভালো না দেখেন, ধরেন আপনি পিটি ইকুয়াল টু ট্রান্সমিটেড পাওয়ার কত লিখতেছেন, তো পিটি ইকুয়াল টু পিসি ইন্টু কত বলেন, 1 + μ²/2, তাই কিনা বলেন? তো আপনি দেখেন তো এই ট্রান্সমিটেড যে পাওয়ার, সেই পাওয়ারের পরিমাণটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন, মিউর উপর ডিপেন্ড করতেছে কিনা বলেন? করতেছে। তাহলে আপনার যদি মিউ এর মান যদি বেশি হয়, তাহলে সিগন্যাল, টোটাল সিগন্যাল ট্রান্সমিট করতে আপনার পাওয়ার লাগবে কেমন, অনেক বেশি। সুতরাং এটা তো এক্সপেক্টেড না। এই জন্য মিউ এর মান যত আপনি একের চেয়ে কম রেখে পারেন ভাইয়া, এইটা আপনার জন্য এক্সপেক্টেড না। এই জন্য এই দুইটার ক্ষেত্রে যদি বানাইতে হয় তাহলে আপনার কথা ঠিক আছে যে ভাই আপনার, তাইলে আমার কথা ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে পুরো মেসেজটাই কোন দিকে শিফট করা লাগবে বলেন, পজিটিভ দিকে শিফট করতে হবে, যাতে করে এই ওভার মডুলেশন না হয়, মেসেজ যাতে নেগেটিভ দিকে না থাকে এবং সেটা ওভার মডুলেশনের শিকার যাতে না হয়। সাদি সাহেব, আমার কথাগুলো কি মাথার উপর দিয়ে গেল আপনার? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এই তিন ধরনের, মানে চার ধরনের মোটিভেশনের মধ্যে ভাই কোনটা সব থেকে বেশি সব থেকে দেখেন, আমি আমি আপনাকে বলি, সব থেকে বেশি ইউজ করা হবে আন্ডার মডুলেশন। সব থেকে বেশি ইউজ করা হবে কি আন্ডার মডুলেশন। আপনি বলতে পারেন কেন? কারণ আন্ডার মডুলেশন সেফ। ক্রিটিক্যাল মডুলেশনে একটু কোনো কিছু হইলে এমনও তো হইতে পারে যে ওই মেসেজটা যেমন জিরো লেভেলে আছে, ওইটা একটু কোনো কোনো নয়েজ, কোনো একটা কারণে মেসেজটা আবার কোন দিকে চলে আসতে পারে, নেগেটিভ দিকে চলে আসতে পারে না? তো মেসেজ যদি নেগেটিভ দিকে চলে আসে, তখন তো আবার সে ওভার মডুলেশনের শিকার হয়ে যাবে। সুতরাং ক্রিটিক্যাল মডুলেশন কোনো ভালো মডুলেশন না। সব থেকে ভালো মডুলেশন কি বলেন আপনার? আন্ডার মডুলেশন হচ্ছে সব থেকে ভালো মডুলেশন, সব থেকে সেফ। যে মেসেজ নেগেটিভ দিকে আসবে না, ফেজ ইনভার্সন হবে না, এবং মেসেজটা খুব ইজিলি আপনি উদ্ধার করতে পারবেন। আমরা দেখবেনই যে আসলে ওভার মডুলেটেড সিগন্যাল গুলো মানে সহজে কি করা যায় না বলেন, উদ্ধার করা যায় না। কেন যায় না সেটাও দেখবেনই। ভাই আপনি ওইখানে যে কে এ ইন্টু এমটি প্লাস হ্যাঁ, 1 to -1 একটা রেঞ্জ দেখাইছেন, ওখানে লিখছেন হ্যাঁ, ক্রিটিক্যাল মডুলেশন। হ্যাঁ। আমরা তো জানতাম ক্রিটিক্যাল মডুলেশন মিওর মান যখন 1 হবে তখন তো ক্রিটিক্যাল মডুলেশন হওয়ার কথা। আপনার ওই রেঞ্জটা ভাই একটু বুঝতে পারতেছি না। নিচের দুইটা বুঝতে পারছি, আন্ডার মডুলেশন ওভার মডুলেশন, কিন্তু ওটার মানে রেঞ্জটা আমি ওইভাবে আমি দেখাইলেন যেটা না। বলতেছি, এই যে কে ইন্টু এমটি, এইটার যে অ্যাম্পলিটিউড, এটার যে মানে আপনি এমটি না বলে একটা কাজ করেন, আপনি এমটি না বলে আপনি আপনি একটা কাজ করেন এখানে। ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমটি না বলে একটা কাজ করেন আপনি এখানে, এমটি বললেন না আপনি, কে ইন্টু এমটি বলেন, তাইলে বেটার হবে আপনার জন্য মনে হয়। ও বাবা, এটা তো মোছা মোছার খুবই একটা প্রবলেম। আপনি ওইখানে কি মনে করেন ইয়া সাহেব, আব্দুল গনি সাহেব, আপনি ওখানে এমটি, এমটি বাদ দেন, দাঁড়ান আমি একটু ইয়া করে নেই। আপনি এমটি না রাখলেও পারতেন। আমি যেটা বলতেছি, কে আর এমটি গুণ করার পরে মেসেজের হুম, অ্যাম্পলিটিউড আপনি কত হবে, বুঝতে পারছেন? জি ভাই। তো কে আর আপনি এখানে এম ও লিখতে পারেন। ওকে ফাইন, আপনি আপনি আমি আপনার কথা মতো চলি, বাট এতে টাইম নিচ্ছে দেখছেন, প্রসেসিং এ টাইম নিচ্ছে। থাকো ভার্মা যাক, আপনি বুঝতে পারলেই হচ্ছে। জি ভাই, বুঝছি। ও টাইম টাইম নিচ্ছে, ওর টাইম দেওয়া যাবে না। আপনি 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 লিখেন, সমস্যা নেই। আপনি আপনি যেহেতু বলছেন যে ভাই, আহ, মানে আমি যেটা বলতেছিলাম যে কে গুণ করার পরে মেসেজটা আসলে কোন দিকে থাকবে সেটা আমি বলার ট্রাই করতেছিলাম। তো আপনি এমটি বা এম যে কোনো একটা রাখেন, যে কে ইন্টু এম করলে অ্যাম্পলিটিউড হবে +1 to -1, আর কে ইন্টু এম গুণ করার পরে একটা হবে একের থেকে ছোট, যাতে করে একের সাথে যোগ করার পরে সেটা পুরোটা চলে যায় পজিটিভ দিকে। আপনারা এগুলো দেখছেন লাস্ট ক্লাসে বা 2-3 ক্লাসে আপনারা জি দেখছেন। ভাই, দেখছি। ওকে ফাইন ভাই, আমরা যেটা কথাবার্তা বলতেছিলাম, এটা হচ্ছে এক ধরনের মডুলেশন টেকনিক, যে পুরা মেসেজকে, সাদি সাহেব আপনি কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে আমরা কেন মেসেজটাকে পুরোটা পজিটিভ দিকে নিব?
যদি জি মেসেজটাকে ভাই। পুরোটা পজিটিভ দিকে না নেওয়া হয়, তাহলে দেখা যাবে কি হবে তখন বলেন, ওভার মডুলেশন হবে। আর ওভার মডুলেশন হলে মেসেজ উদ্ধার করা সেখান থেকে খুব ডিফিকাল্ট টাস্ক হবে। এই কারণে আমরা ট্রাই করব সবসময় প্রিফার, সবসময় প্রিফার হচ্ছে যে এইটা ভাইয়া, সবসময় প্রিফারেন্স হচ্ছে আপনার আন্ডার মডুলেশন। আমরা ক্রিটিক্যাল মডুলেশন ভালো মডুলেশন না। কারণ সাথী সাহেব আমার মাইক্রোফোন মিউট করেন, শব্দ আসতেছে প্রচুর। ওকে। তো ক্রিটিক্যাল মডুলেশন ভালো না, কারণ একটু কিছু একটা হইলেই সে হয় আন্ডার আন্ডার মডুলেশন হবে, আর নয় ওভার মডুলেশন হয়ে যাবে। এটা একটা প্রবলেম। ওকে আসেন ভাই, আমরা যেটা বুঝতে পারতেছি, এই যে এতক্ষণ ধরে যা কথাবার্তা বললাম, তার মানে মিউ এর ভ্যালু হচ্ছে এই যে এই যে আব্দুল গনি সাহেব যেটা বললেন যে কে ইন্টু এম, ভাই এইটাই হচ্ছে কার মান, আপনার সেই মিউ এর মান। তো মিউ এর মান যদি কে এর মান দেওয়া থাকে, তাহলে মিউ বের করার উপায় হচ্ছে কে ইন্টু এম, এটা হচ্ছে মিউ। বাট মানে এই কে, যে কে ইন্টু এম করলাম, উদ্দেশ্যটা কি ছিল, যাতে করে পুরো মেসেজটা প্রথমে মেসেজের সাথে কে গুণ করলাম এই কারণে যাতে প্রথমে মেসেজটা নর্মালাইজ হয়। নর্মালাইজ হওয়ার পরে তারপরে আমরা এর সাথে এই যে ওয়ান যোগ করলাম, ওয়ান যোগ করলাম এই কারণে যাতে করে মেসেজটা পুরোটা পজিটিভ দিকে যায়। এই কাজটাই এই এত নাটক না করে আরো ডিরেক্ট, আরো একটু ভালো ওয়েতে করা যায়, বুঝতে পারছেন? তো সেইটাই আমরা দেখবো। আসেন আমরা একটা পেজ নেই, সেটা সেই কাজটাই করবো আমরা। ওরে আল্লাহ। তাইলে ভাই ওই যে ক্রিটিক্যাল মডুলেশন আর ওভার মডুলেশনের কি ব্যবহার হয় না? হ্যাঁ, তাইলে কি ক্রিটিক্যাল শুধু আন্ডার মডুলেশনের ব্যবহার হয়? হ্যাঁ। আন্ডার মডুলেশন আপনার জন্য সেফ ভাইয়া, সেফ আপনার জন্য, আপনি খুব সহজে মেসেজ উদ্ধার করতে পারবেন। বাট এরকম না যে ওভার মডুলেশন হলে আপনি মেসেজ উদ্ধার করতে পারবেন না। আমরা দেখবো না, আমরা আহ, আমরা যে মডুলেশন হোক আমরা message উদ্ধার করে ফেলতে পারবো, যে মডুলেশন হোক না কেন। বাট তার জন্য ঝামেলা আছে কিছু, আমরা দেখবো না, হ্যাঁ। আচ্ছা। ওকে। তাহলে ভাই আমরা যেটা করতেছি, আমরা সেই আবার সেই মিউ নিয়েই কথাবার্তা বলতেছি। বাট আপনাকে এবার কি দেওয়া নাই বলেন, কে এ দেওয়া নাই। আমি আপনাকে বলছিলাম, আমি আপনাকে প্রিভিয়াসলি বলছিলাম যে ভাই আপনি দুই ভাবে মডুলেশন করতে পারেন, অর্থাৎ মেসেজটাকে আপনি যে এই যে এমটি দ্বারা গুণ করছেন, কে দ্বারা গুণ করছেন, এক দ্বারা গুণ করছেন, এইটুকুর কাজই হচ্ছে মেসেজটাকে পজিটিভ দিকে নেওয়া। এই পজিটিভ দিকে নেওয়ার কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। এইটা হচ্ছে একটা প্রসেস। তাহলে আসেন সেকেন্ড প্রসেস কি। সেকেন্ড প্রসেস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কে লাগবে না, নট নিডেড, নো নিডেড, কে লাগবেই না আমার। সেক্ষেত্রে যেটা হবে এসটির এরকম ভাবে পাবো, সেটাকে আমরা এভাবে বলতে পারি যে ভাই এসির সাথে এমটি কে আমরা ডিরেক্ট যোগ করে দিব, কোনো চিন্তা ভাবনাই করব না। এসির সাথে আমরা কি করব বলেন, এমটি কে ডিরেক্ট যোগ করে দিব, এরকম ডিরেক্ট যোগ করে দিব। আর কস মানে ফ্রিকোয়েন্সিটা আমরা তার ডিফারেন্ট রাখবো, 2π f(c). আচ্ছা আসেন আমরা একটা কাজ করা যাক, এত কিছু বাদ দেন। আহ হ্যাঁ হ্যাঁ এইটা করা, হ্যাঁ এটাই করেন। দাঁড়ান একটা মিনিট, এইটাই করেন। এইটাই করার আগে একটা কাজ করেন, দাঁড়ান, সব বাদ দিয়ে দেন। ওকে আসেন, তাহলে আপনি যেটা করতে পারেন যে ভাই আপনি এই কাজটা করতে পারেন। আহা, এরকম করতেছে কেন? তো আপনি যেটা করতে পারেন আর কি, আরে আল্লাহ এরকম করলে হবে না তো, এরকম করলে তো হবে না। ওকে, তাহলে আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে আপনি এই আহ, এরকম ভাবে মডুলেশন করতে পারেন। 1 প্লাস কে আপনি এবার ইয়া করেন নাই, আপনি সরাসরি কে আপনি যেটা করছেন যে আহ, দাঁড়ান একটু, এটাকে এভাবে করতে পারতেন আপনি, এই এসির সাথে, আরে আল্লাহ, হুম, আপনি
এমটি ছিল আপনাদের কাছে, একটু আগে আপনি এমটির সাথে কে গুণ করছিলেন, আগের টেকনিক, ফার্স্ট টেকনিক, এমটির সাথে কে গুণ করছিলেন। বাট এবার আপনারা কে গুণ করার দরকার নাই, এবার আপনি কি করছেন, সরাসরি এসি কেই যোগ করে দিছেন। এটা একটা প্রসেস, ভালো করে বুঝেন, হ্যাঁ। আর এইখানে ছিল হচ্ছে কস, সেই পরবর্তীতে আপনি শুধু ক্যারিয়ারটা আপনি এখানে অ্যাড করে দিছেন। এইটা একটা টেকনিক হইতে পারে, এটা আপনার বইয়ের টেকনিক, এই টেকনিকটা। ঠিক আছে, তো ভাই এটা করলাম কেন, এরকম এইরকম ভাবে আমরা কেন করলাম, এই কাজটা আমরা কেন করলাম, বা এই কাজটা এই কারণেই করলাম যাতে করে মেসেজটা কোন দিকে যায় পুরোটা বলেন, মেসেজটা পুরোপুরি যায় হচ্ছে পজিটিভ দিকে যায়। এই কাজটা করার একটাই উদ্দেশ্য, এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের কাছে নাই। এইটার একটাই উদ্দেশ্য, যাতে করে পুরো মেসেজটা কোন দিকে যায় বলেন, পজিটিভ দিকেই যায়। অর্থাৎ এর আগের স্লাইডে, ভাই এসি বলতে কি ক্যারিয়ার অ্যামপ্লিটিউড না? রাইট রাইট রাইট, আপনি এর আগে এই যে এতখানি কাজটা করছিলেন, এই যে আমি আপনাকে দেখাইতে পারি, দাঁড়ান একটা মিনিট। আপনি এইখানে, আরে হ্যাং করলে কেমন হবে ভাই, আপনি এইখানে যে কাজটা করছিলেন, এই যে এই কাজটা কেন করছিলেন বলেন, এই কাজটা আপনি করছিলেন এই কারণে, আরে জ্বালা, এই কাজটা আপনি করছিলেন হচ্ছে যাতে করে পুরো মেসেজটা আপনার পজিটিভ দিকে শিফট হয়, এরকমই তো নাকি বলেন। জি ভাই। জি ভাই। এই কাজটার উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে পুরো মেসেজটা আপনার পজিটিভ দিকে শিফট হয়। আর এইবার আপনি এমটির সাথে আপনি ডিরেক্টলি ডিরেক্টলি যেটা করলেন এমটির সাথে আপনি, তো এইটা কেন করছেন বলেন, এইটাও করছেন যাতে করে মেসেজটা কোন দিকে যায় বলেন, পজিটিভ দিকেই শিফট হয়, বাট টেকনিক আলাদা। তো এইখানে কোন টেকনিক ফলো করা হয়েছে, এখানে ধরে নেওয়া হচ্ছে যে ভাই, আচ্ছা এমটি কে আমরা ধরে নেই, এমটি কে আমরা কি ধরছিলাম, এমটি হচ্ছে মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালটা কি ছিল, এ এম ইন্টু কস 2 পাই এফ এম টি ইন্টু হবে কস অফ 2 পাই এফ সি টি, এরকমই তো, ওকে এরকম হবে, ওকে ডান। তো ভাই এইটুকু, আমরা ক্যারিয়ার অ্যামপ্লিটিউডটা কিভাবে এমটির সঙ্গে আলাদাভাবে যোগ করলাম? হ্যাঁ আমরা যোগ করছি, আমাদের গায়ে অনেক জোর, বুঝতে পারছেন, জোর করে আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, আচ্ছা। ভাই তো এটা তো আগে যেভাবে গুণ করছিলেন ওটা তো বুঝতে পারছিলাম, কিন্তু এটা ডিরেক্ট এটা মানে শুনেন, আমরা বুঝতে আমরা পারতেছি না। ওকে, বোঝা লাগবে না, আমি আপনাকে বলি বোঝানোর জন্য, আই এম হেয়ার, ওকে। শুধু ধৈর্য ধরে চুপচাপ দেখেন কি হয়। তো আপনি যে এই কাজটা করলেন, কেন করলেন বলেন, যাতে করে এই যে মেসেজটা পুরোটা কোন দিকে যায় বলেন, পজিটিভ দিকেই যায়। যদি আমি পজিটিভ দিকে এনে দেখাইতে পারি তাহলে টোটালি ফাইন, আপনারা মেনে নিবেন যে ভাই আমি মেসেজের সাথে, এই মেসেজের সাথে জাস্ট ক্যারিয়ারের কি যোগ করা হয়েছে বলেন, অ্যামপ্লিচিউড যোগ করা হয়েছে, যোগ করে আমরা কোন দিকে নিচ্ছি বলেন, পজিটিভ দিকে আমরা নিচ্ছি। ফাইন, আসেন, তো কেন করলাম সেইটা আমরা একটু এক্সপ্লোর করা ট্রাই করি, কেমনে কি করতেছি। দেখেন, তার জন্য আমাদের হেল্প নেওয়া লাগবে, পিকচারের হেল্প নেওয়া লাগবে। আসেন, তো যেটা আমরা করতেছি, আমাদের কাছে লাগবে কি কি বলেন, একটা ক্যারিয়ার লাগবে, আর কি লাগবে বলেন, একটা ক্যারিয়ার লাগবে শুরুতে, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের সেই ক্যারিয়ার। এটা হচ্ছে আপনার সেই ক্যারিয়ার, ঠিক আছে, জাস্ট ক্যারিয়ার। তো আপনি এইখানে ক্যারিয়ারটা নিছেন কোন কোন ওয়েব বলেন, ক্যারিয়ার ছিল হচ্ছে কস ওয়েব, এটা হচ্ছে আপনার সেই সিটি ক্যারিয়ার, কস ওয়েব। তাহলে এই যে যেটা ছিল ক্যারিয়ার ছিল খুব ঘন ঘন ফ্রিকোয়েন্সির ছিল, তাই এই সেই আপনার সেই ঘন ঘন ফ্রিকোয়েন্সির, ঠিক আছে। ওকে, যার অ্যামপ্লিচিউড যে লেভেল,
এর অ্যামপ্লিটিউড লেভেল হচ্ছে কত বলেন? এসি। এসি হচ্ছে এটার অ্যামপ্লিটিউড। ফাইন। ওকে, আসেন আমরা এবার একটা কাজ করা যাক। এবার লাগবে মেসেজ লাগবে, হ্যাঁ? তো মেসেজটা নেন। ওকে, মেসেজটা নেবেন হচ্ছে এইভাবে নেবেন। ঠিক আছে, মেসেজ আপনি নিচ্ছেন হচ্ছে এভাবে দেখেন। এবং মেসেজ যেভাবে নিলেন, মেসেজ একটা কিন্তু কস ওয়েভ বা সাইন ওয়েভ যেটা ধরেন না কেন। মেসেজ আমরা কস ওয়েভ ধরি বা সাইন ওয়েভ যেটা ধরি, কোনো প্রবলেম নাই। আর এরকম করে কেন রে ভাই? চলে যাচ্ছে দেখছেন? এই সফটওয়্যারের সমস্যা নাকি আমার আমার সমস্যা, নাকি কার সমস্যা বলেন? মোড চেঞ্জ হয়ে যেতেছে। হুম, চেঞ্জ হোক ছাতা। আসেন তাহলে আমরা এই, আপনি এই যে এটাকে সাইন ওয়েভ নিতে পারেন, কস ওয়েভ নিতে পারেন, তাহলে আজকে আমরা একটা কস ওয়েভই নেই। তো সেটা হচ্ছে কস ওয়েভ, তো এরকম নাকি বলেন? এরকম না কস ওয়েভ? আচ্ছা ভাই, একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ, পরে জিজ্ঞাসা করেন, ওই শেষ করেনি, পরে পরে পরে। ইতিহাস ইতিহাস টিতিহাস পরে শোনান। আগে বুঝেন, তারপরে ইতিহাস আর আমার বলা লাগবে না, ঠিক আছে? না, ওই সূত্রের ব্যাপারে। কি এর ব্যাপারে? ওই এসটি, ওইখানে 1 + MT ছিল না? হ্যাঁ। এসি ইন্টু 1 + MT। হ্যাঁ, তাহলে এসি গুণ করলে এতক্ষণ কইছিলেন এসি। জগতে ছিলেন? না, তো এমটির ছিলাম বাট। অ্যামপ্লিটিউড হচ্ছে এম, পরে 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 কথা বলেন। এ মাইনাস হচ্ছে এম। দেখেন, তো আমরা যেই টেকনিক কাজটা করছি দেখেন তো, এই জায়গায় মেসেজটা দুই দিকে আছে কিনা বলেন? মেসেজ, এই যে এটা তো মেসেজ, এমটি হচ্ছে মেসেজ, দেখেন এর কিছু অংশ পজিটিভ দিকেও আছে, আর এর কিছু অংশ কোন দিকে আছে বলেন? নেগেটিভ দিকেও আছে। তো এইরকম রেখে কি মডুলেশন করা যাবে, বা মডুলেশন করবো না আমরা? ভাই। করবো না। তাহলে কি করতে হবে বলেন? এই পুরো মেসেজটাকে ধরে কোন দিকে নিতে হবে বলেন? পজিটিভ দিকে নিতে হবে। Positive. ঠিক আছে, ফোকাস অন দ্য ল্যাপটপ অর বোর্ড। ওকে, তাহলে আপনি যেটা করতেছেন, এবার ধরে নিলেন যে ভাই এসি হচ্ছে এএম এর থেকে বড়, ধরে নিলেন। কি ধরে নিলেন বলেন? এসির যে মান, অর্থাৎ এই জায়গার যে লেভেলের অ্যামপ্লিটিউড যেটার মান, অর্থাৎ এইখান থেকে এতখানিক, যে এতখানিক এইটুক কার মান বলেন? এসির মান না? আর এতখানিক কার মান বলেন? Carrier এই amplitude. এই যে এতখানিক কার কার অ্যামপ্লিটিউড বলেন? Yes. মেসেজের অ্যামপ্লিটিউড। আর এই যে এতখানিক কার অ্যামপ্লিটিউড বলেন? এই যে এতখানিক, Yes. এতখানিক কার Carrier. ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। তাহলে এই যে ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের মানটা আপনি কার চেয়ে বড় ধরে নিলেন বলেন? AM. Massive amplitude এর থেকে। মেসেজের অ্যামপ্লিটিউড হচ্ছে বড় ধরে নিলেন। ফাইন। তার মানে আপনি বলেন আমাকে, এই যে এতখানিক এম, তার মানে এই এই যে এতখানিকও কি হবে বলেন? এম হবে না? অ্যামপ্লিটিউড তো মানে মাইনাস হোক আর পজিটিভ হোক, মানে অ্যামপ্লিটিউড তো, নাকি বলেন? জি ভাই। তাহলে চিন্তা করেন, আপনি যদি এম এর মান এসির থেকে, এম এর মানটা মানের চেয়ে যদি কি হয় বলেন, এসি বড় হয়, এম এর মানের থেকে যদি এসি বড় হয়, তাহলে এম এর সাথে এসি যোগ করার পরে রেজাল্ট কি হবে বলেন? এসি যদি অলওয়েজ পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা পজিটিভ একটা মান পাবো। হ্যাঁ, এসি এসি আমরা এই যে এসির মান তো এই যে পজিটিভ মানি, এসির মানটা তো শুধু এই যে মানে পজিটিভ মান নিব এসির। এসির তো পজিটিভ মানই নেবো, এসির শুধু প্লাস মানটাই নেবো এসির। এসির শুধু প্লাস মানটাই নিব, হ্যাঁ? দেখেন তো এসিটা কি বলেন, এই যে প্লাস এসি না, প্লাস জি। এসি। বাট এই যে এমটির ভ্যালু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এমটির ভ্যালু এই যে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে, কেন পজিটিভ নেগেটিভ হইতে পারে? কারণ এই যে পজিটিভ নেগেটিভ ডিফাইন করে কি বলেন, এই কোসাইন ফাংশন হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিফাইন করে। আর অ্যামপ্লিটিউড কি হয় বলেন? অলওয়েজ কি হয় বলেন? পজিটিভ হয় অ্যামপ্লিটিউড। তাহলে দুটো যোগ করার পরে দেখেন আফটার ইফেক্ট কি হয়, আমি সেটা একটু দেখানোর ট্রাই করে দেখেন। তো এই দুটো যোগ করার পরে ফাইনালি যেটা হবে, সেইটার পিকচারটা এরকম হবে। অ্যাম্পলিটিউড অনেক বাড়ার কথা। হ্যাঁ দেখেন, আপনি আমাকে বলেন এই যে এতখানিক হচ্ছে কি বলেন? এই যে এতখানিক, না ধরেন আমি ধরে নিলাম যে ভাই এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে এসি। ঠিক আছে, আরে কি জ্বালা! তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ভ্যালু, এটা কার মান বলেন? এসির মান।
নাকি কার মান জি বলেন? ভাই। ক্যারিয়ার জি অ্যামপ্লিটিউড। ক্যারিয়ার। ক্যারিয়ার অ্যাম্প্লিটিউডের মান। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে ক্যারিয়ার অ্যাম্প্লিটিউডের মান। ঠিক আছে, অর্থাৎ এই এসির সাথে আমরা করব কি, আরে ল্যাগ করে কেন ভাই, তাস, খারাপ হয়ে যায়। এই এসির সাথে, এই এসির সাথে আপনি এখন এই এমটি, এসি এসি আছে না, এই যে এসি, আপনি যেটা করছেন এসির সাথে কি যোগ দিছেন বলেন? এমটি যোগ দিছেন, এই যে এমটি, এসির সাথে এই যে আপনি এমটি যোগ দিছেন, এসির সাথে এমটি যোগ দিবেন। তো যোগ দেওয়ার মানে কি বলেন? আগের বার অর্থাৎ এমটির সাথে যদি আপনি, আরে আল্লাহ, আপনি যেটা করছেন এসির সাথে আপনি এমটি যোগ দিচ্ছেন, এইটা করতেছেন। তো এমটির যে অ্যাম্প্লিটিউড তার চেয়ে হচ্ছে এসি বড়, এমটির যে অ্যাম্প্লিটিউড তাতে। তো এই দুটো এসি আর এমটি হচ্ছে, এই যে এমটির পিকচার হচ্ছে যে আপনার, এই যে এটা হচ্ছে আপনার এমটির পিকচার। তো এই এমটির সাথে যদি এসি যোগ করেন তার মানে কি বলেন? এই অ্যাম্প্লিটিউড কত ছিল আগে বলেন? এম, সেটা কোথায় চলে যাবে বলেন? এম প্লাস এসি, মানে কি মান বাড়বে না কমবে বলেন? আরো বাড়বে না? পারবে। আপনি বাড়বে। এই বাড়বে। মেসেজের সাথে আপনি কি যোগ দিচ্ছেন বলেন? শুধু এসি যোগ, এসি অ্যাম্প্লিটিউডটা যোগ দিচ্ছেন আপনি। তো যোগ দিলে ওই এম, এম এর ভ্যালু কত হবে? এম প্লাস এসি হয়ে যাবে না? জি। ঠিক। এম প্লাস এসি হয়ে যাবে। তাহলে যে এসি থেকে ওই যে এম যোগ করলে এই যে এতখানি হচ্ছে কি বলেন? এসি প্লাস এ এম। ব্যাপারটা বুঝেন কিনা, এবং সেটা পজিটিভ দিকে যাবে কিনা বলেন? কারণ এম এর ভ্যালুও পজিটিভ, আবার এসি তো একটা ভ্যালু, এই যে এসি তো একটা ভ্যালু জাস্ট, এটা তো পজিটিভ ভ্যালু এসির মান। তাহলে যোগ করার পরে মানটা কি হবে? বাড়বে। ব্যাপারটা বুঝেন, হ্যাঁ? এবং এই ভ্যালু কত হবে বলেন? এই যে এম মাইনাস এম, এই ভ্যালুটা কত হবে বলেন? এই ভ্যালুটা হবে এসি, আপনি তো যোগ দিচ্ছেন নাকি বলেন? তো যোগ দিলে কি হবে? এম এর মান তো এম এর মানই থাকবে, এমটির ভ্যালু জি ভাই। এই এই পয়েন্টে ছিল এমটির ভ্যালু এ এম। তো তখন আপনি যোগ করে পাইছিলেন এসি প্লাস এ এম। এই নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ভ্যালু এ এম এর হচ্ছে মাইনাস এ এম, এমটির ভ্যালু হচ্ছে মাইনাস এ এম। তো তার সাথে তো আপনি এসি ফিক্স যোগ করতেছেনই, তাহলে যোগ করলে প্লাস মাইনাস কি মাইনাস। তাহলে এই ভ্যালুটার ভ্যালু হবে এসি মাইনাস এ এম, আর এই ভ্যালুটার ভ্যালু হবে এসি প্লাস এ এম। তাহলে এই ভ্যালুটার ভ্যালু হবে হচ্ছে এসি মাইনাস এ এম। প্রশ্ন হচ্ছে ভাই, এই যে পজিটিভ দিকের মানটা যোগ করার কারণে তো পজিটিভ দিকেই যাবে, বাট এই নেগেটিভ দিকের যে ভ্যালুটা, ওই ভ্যালুও কি নেগেটিভ দিকেই, মানে যোগ করার পরে এটা কি পজিটিভ দিকে চলে যাবে নাকি নেগেটিভ দিকে থাকবে? এটা এটা কেমনে শিওর হলেন বলেন? আগে আপনি পিকচার কারণ আঁকান, আগে এসিটা তো আপনি, পজিটিভ। হ্যাঁ আগে আপনি পিকচারটা আঁকান, আগে আপনি পিকচারটা আঁকান, তাইলে ভালো বুঝতে পারবেন। আসেন আগে আপনি পিকচার আঁকান, বলেন ভাই এই, এম এর মানটা তো ছোট। হ্যাঁ, একটু একটু ঠান্ডা হন। এসি প্লাস এমটি আগে এইটা একটু করি আমরা, আসেন। এই এসি প্লাস এমটি কত হবে বলেন? এসি প্লাস এমটি, এসি প্লাস এমটি হবে এই যে, অর্থাৎ এই অ্যাম্প্লিটিউড আর এএম এ থাকবে না, এই অ্যাম্প্লিটিউড চলে যাবে এসি প্লাস এএম এ। আর এই যে নেগেটিভ দিকে যে অ্যাম্প্লিটিউড সেটাও চলে যাবে কোন দিকে বলেন? এসি মাইনাস এএম। অর্থাৎ ধরে নিচ্ছি এসি মাইনাস এএম এখানেই থাকবে, এই যে এসি মাইনাস এএম এখানেই থাকবে। অর্থাৎ এই পুরো মেসেজটা, পুরো যে মেসেজটা সেটা কত ঘর শিফট হবে বলেন? এসি পরিমাণ শিফট হবে। তো সেটা হবে আগে যে আগে এই যে এখান থেকে শুরু হচ্ছিল, ওইখান থেকে না শুরু হয়ে এবার সে এসি প্লাস এম, এই যে এখান থেকে শুরু হবে। তার মানে পুরো মেসেজটা হবে এরকম ভাইয়া, ব্যাপারটা এরকম হবে দেখেন, পুরো মেসেজটা এখন এইদিকে শিফট হবে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন তো একটু, ভাইয়া ব্যাপারটা কি বুঝতে পারছেন একটু? জি ভাই। এরকম ঠিক। হবে কিনা বলেন? এবং আপনি আমাকে বলেন, আপনি আমাকে এইবার বলেন যে ভাই এইটুক কত বলেন তো একটু, এইটুক কত বলেন? এম। এম, এম। একদম 100% কারেক্ট, ভালো করে খেয়াল করেন। এই যে এতটুকু হচ্ছে এম, এই যে এতটুকু হচ্ছে এম, এতটুকু হচ্ছে এই যে এম,
এই যে এতটুকু হচ্ছে এম, এবং এই যে এতটুকু কতটুকু বলেন তো, এ এম। এম। আমরা ধরে নিছিলাম যে এম এর যে ভ্যালু, এম এর যে ভ্যালু তার থেকে বড় কে বলেন, এসি। তাহলে আপনি বলেন এসি কতটুকু বলেন, এই যে এতখানি কি বলেন, এই যে এতখানি কি বলেন, এসি না? তাহলে দেখেন তো আমার পিকচার আঁকানো ঠিক আছে কিনা বলেন। আমরা বলছিলাম এসির মানটা এম এর থেকে কি বলেন বড়, তাহলে দেখেন তো এইটা কি ছিল, সেই নেগেটিভ দিকের এম ছিল না, এই যে নেগেটিভ দিকের এম। তো এই যে নেগেটিভ দিকের এম বলেন, আর এই যে আপনি এসি দেখেন, দেখেন তো এসি বড় আছে কিনা বলেন। তার মানে আমার ধরা কি আছে বলেন, ঠিক আছে। আবার এই যে পজিটিভ দিকের এম এর সাইজ দেখেন, আর এই যে আপনি আপনার এ এসির সাইজ দেখেন, দেখেন তো এসি অবশ্যই কি বলেন বড় না। তাহলে আমরা যেটা বলতে পারি ভাই, যেটা আমরা বলতে পারি, আমি যেটা বলার ট্রাই করছি এতক্ষণ ধরে, সেটা ভালো করে আপনারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে যদি আপনার এই যে এতখানিক যে ভ্যালু, আপনার এতখানিক যে ভ্যালু, সেটাকে আপনি বলতেছিলেন কত বলেন, এম বলতেছিলেন, এতখানিকের ভ্যালুটাকে বলতেছিলেন এম, ঠিক আছে। যদি এই যে এম এর ভ্যালু থেকে এসি বড় হয়, তাহলে যোগ করলে সব মানে কোন দিকে যাবে বলেন, পজিটিভ দিকে যাবে। অর্থাৎ এই পুরো মেসেজটাই কোন দিকে চলে যাবে বলেন, পজিটিভ দিকে চলে যাবে। ভাই এই ব্যাপারটা কেউ ডাউটে আছেন নাকি? ডাউট থাকলে বলতে পারেন আপনি আমাকে। এক প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন, প্রশ্নটা কি? এখানে এসি যে পজিটিভ মানটা নেওয়া হয়েছে, তার হুম। বিপরীত দিকে অবশ্যই এসি নেগেটিভ মান আছে না, অর্থাৎ মাইনাস এসি। নো 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 নো, মাইনাস এসি, মাইনাস এসি আছে আপনাকে কে বললো? আমি কি এই দুটার এসি ভিতর কজ 2 পাই এফসি টির সাথে আমরা এমটি যোগ করছি নাকি বলেন? শুধু এসির সাথে। এইটার মানের ভেতর দুইটা মানই আছে, এইটার মানের ভেতর প্লাস এসিও আছে, আবার এইটার মানের ভেতর কি বলেন, মাইনাস এসিও আছে। বাট শুধু এসির ভেতরে কি নাই বলেন, কোনো, শুধু পজিটিভ এসির ভেতরে কোনো নেগেটিভ পজিটিভ না, নেগেটিভ নাই। শুধু এসির ভেতরে কি মান শুধু বলেন, সব পজিটিভ, সব পজিটিভ। সব। এসি তো একটা ভ্যালু, পজিটিভ ভ্যালু। সুতরাং হ্যাঁ, ডোন্ট এবার বি বুঝতে পারছি। কনফিউজড, কনফিউজড হবেন না আপনারা। আরে এটা একটা এটা একটা ডিসি ভ্যালু ভাই না? এক্স্যাক্টলি ডিসি ভ্যালু আপনার। ভাই বুঝতে পারছেন কিনা বলেন আপনি একটু আমাকে, যদি বুঝে থাকেন তাহলে তো ভালো। অর্থাৎ আপনি যে করতেছেন শুধু এসির সাথে, আরে আপনি যেটা করছেন দয়ার বাদ দেন, আসেন। আপনি যেটা করছেন এসির, কি এক প্রবলেম, আপনি এসির সাথে এমটি যোগ করছেন, তো এসি তো অলওয়েজ পজিটিভ ভাই, এই জন্য তো কোনো ডাউট নাই। এই যে এসি হচ্ছে এই যে এতটুকু জাস্ট অ্যাম্পলিটিউড, এই যে এখান থেকে এতখানি হচ্ছে মান হচ্ছে এসি, বুঝতে পারছেন? এই ব্যাপারটা বুঝেন নাই কি আপনারা, আমাকে একটু বলেন তো। মনে হয় মানে কেউই বুঝেন না মানে নাকি? এমটির ভেতরে দুই ধরনের মানই আছে বলেন, পজিটিভ মানও আছে, আবার এমটির ভেতর কি মান, নেগেটিভ আছে। কেন পজিটিভ নেগেটিভ? কারণ আপনি যদি এসির দিকে তাকান, এমটির ভেতরে আছে এ এম কস 2 পাই এফ এম টি। তো এইটার যেখানে কজ আছে সেখানে তো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। এইটার ভেতর পজিটিভ মানও আছে, আবার কি বলেন নেগেটিভ মানও আছে। বাট এসি অলওয়েজ কি বলেন, পজিটিভ। পজিটিভ। ভাই বুঝতে পারছেন তো? ওকে, তাহলে ভাই আপনি, এসির কি নেগেটিভ মান আর নাই? আচ্ছা আপনি আমাকে বলেন 5 cos 2 পাই এফ সি টি, বলেন এইটার ভেতরে কি কি মান আছে বলেন।
কথার উত্তর দেন শামীম সাহেব। এইটার ভেতরে কি কি মান আছে বলেন। দুইটা মানই আছে, নেগেটিভ পজিটিভ। এই ওয়েল হোল্ড অন, শামীম সাহেব উত্তর দেন। হ্যাঁ, কি মান আছে বলেন, এইটার ভেতরে কি পাঁচ কি মান আছে? এমপ্লিসিড বিশিষ্ট কস, একটা কজ ওয়েভ যেখানে কসের তার মানে পজিটিভ কি নেগেটিভ দুটো মান আছে। কি কি মান আছে বলেন। +5 থেকে শুরু করে কমতে 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 +5 আর একটা হচ্ছে -5। -5। ঠিক আছে, এবার আপনি একটা কাজ করেন, আপনি এই যে cos 2π fct জি, মুছে দেন। বলেন এই 5-এর ভেতর কি কি মান আছে বলেন। শুধু +5। হ্যাঁ তাইলে তাই তো বলতেছি রে ভাই, তাই তো বলার ট্রাই করতেছি। আপনি আপনি এখানে, আপনি যেখানে নিছেন, আপনি যেটা, আমি আপনাকে যেটা বলার ট্রাই করতেছি, যে এসি cos 2π fct, এইটার ভেতরে কি কি মান আছে বলেন। এসির বলেন কি দুটো কি মান মানে আছে। আছে, পজিটিভ নেগেটিভ দুটো আছে। আরে দুইটা মান কেন হবে, এসির মান এসির থেকে কমতে 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 -এসি পর্যন্ত সব মান আছে। এবার আপনি এটাকে, জি, এবার আপনি এই যে এই কসটাকে মুছে দেন, বলেন কি মান থাকবে এর ভেতরে। শুধু কি মান এসির থাকবে বলেন। পজিটিভ মানটা। শুধু এসির পজিটিভ মানটা, এসি তো নিজে একটা পজিটিভ মান। এই যে অ্যাম্পলিচিউড, 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 বুঝতে জি পারছেন। ভাই, বুঝছি বুঝছি। এসি তো এটা জি, নিজে তো পজিটিভ মান ভাই। এই বুঝেন নাই কি, বলেন ভালো করে বুঝেন। বুঝতে পারছি। বা একটা প্রশ্ন আমার অন্য এক জায়গায়। বলেন। এর আগের দিন আমরা দেখছিলাম যে কি কারণে আমরা এসি পজিটিভ সাইডেও নেই, নেগেটিভ সাইডেও নেই। এটার কি ভাই, এটা একটা কারণ হতে পারে যে এটা তো সাইন ওয়েভ, অনেক ঘন ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, আর এটা পজিটিভ ভ্যালু পায়, নেগেটিভ ভ্যালু পায়, আর এটা মোটামুটি কনস্ট্যান্ট, এই কারণে এটা পজিটিভ সাইডেও যাবে, নেগেটিভ সাইডেও যাবে। এরকম কিছু করতে পারে। আপনি কি, মানে আমি এখানে একটু মানে কনফিউজ, কি কি, আমাদের যে, আপনি কি এক্সপ্লোর করার সেটা আমার একটু বুঝাই বলেন, আপনি কি বোঝানোর আমাকে ট্রাই করতেছেন, জি ভাই, সেটা হচ্ছে সেইটা এই যে আমি একটু আগে এসি, বুঝি। আমাদের যে, জি ভাই, যে ক্যারিয়ার সিগন্যালটা, হ্যাঁ, এটা তো ভাই সাইন ওয়েভ দিন শেষে। সাইন ওয়েভে তো আমরা পজিটিভ ম্যাক্সিমাম একটা মান পাবো, নেগেটিভ ম্যাক্সিমাম একটা মান পাবো, মানে এটা এসি, এসির ভিতরে একটা পজিটিভ মান থাকবে ম্যাক্সিমাম, একটা নেগেটিভ থাকবে, তাহলে আমরা এখানে শুধু পজিটিভ সাইডে দেখাইতেছি, ওটা কি নেগেটিভ সাইডও দেখাবো? শুনেন, ঠিক আছে কি বলছি বলেন তো। কিছু বলেন নাই ভাই। আপনাদের কোশ্চেন শুনলে বুঝছেন, মানে জাস্ট ধরে রাখা খুব, মানে টাফ হয়ে যায়, বুঝতে পারছেন। আপনারা বোঝার ট্রাই করতেছেন না, হ্যাঁ। মানে আমরা এসি নেগেটিভ কোনো মান পাবো না? হ্যাঁ বাংলা বোঝার ট্রাই করতেছেন না আপনি। আমি কি, কস থাকলে নেগেটিভ হবে। এই কথা শুনেন, লাফালাফি করেন না। আমি কি সিগন্যালকে কখনোই বলছি যে ভাই CT+MT করব? না না। আগে বলছি এটা বলেন, আগে এটা বলছি বলেন, এই কোশ্চেনের দিকে তাকান, এটা কি না তাই ভাই, বলে? না না ভাই, ভাই আমার প্রশ্ন এটাই, এসির ভিতরে কি শুধু হ্যাঁ পজিটিভ কথা শুনেন, যে ম্যাক্সিমাম ওইটাই থাকবে নাকি? এই কথা শুনেন, আপনি কে বলছে আপনার এসির ভেতর শুধু পজিটিভ মানই থাকবে? আমি কি বলছি একবার এসির ভেতর শুধু পজিটিভ মান থাকবে? নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন না কেন, না আপনারা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন? না, মনে মনে ভাই নিতেছে। কেন আপনি মনে মনে ভাবেন? আন্দাজে, আন্দাজে লজিক দাঁড় করলে হবে? আন্দাজে আপনি কিছু একটা বললে হবে? আপনি আপনি এসির ভেতরে, আপনি এসির ভেতরে আপনি কেমনে, কেমনে বলতে পারলেন যে ভাই এসির ভেতরে পজিটিভ মানি থাকবে? এই যে এসির ভেতরে পজিটিভ এসিও আছে, আবার এখানে কি আছে বলেন, নেগেটিভ এসিও আছে। নেগেটিভ আছে। তাহলে আপনি কেন আপনি নেগেটিভ। ধরবেন যে এসির ভেতর শুধু পজিটিভ এসি আছে, নেগেটিভ না এসি নাই? এর ভেতর সব মান আছে, +এসি থেকে শুরু করে -এসি পর্যন্ত সব মানই আছে। কিন্তু আমরা তার শুধু কোন মানটা নিচ্ছি বলেন, +এসি মানটা নিচ্ছি, পজিটিভ মানটা। শুধু পজিটিভ মানটা নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এই পজিটিভের সাথে এই মেসেজটা আমরা যোগ করব, যাতে করে ওই মেসেজটা পজিটিভ দিকে শিফট হয় পুরোটা। বুঝতে পারছি। আমি কি CT+MT নিছি, এরকম এরকম নিছি? আমি কি নিছি না। বলেন, আমি কি সিটি নিছি? এসি। না। আমি সিটি নেই নি তো, আমি সিটি, আমি সিটির শুধুমাত্র কি নিছি বলেন। অ্যামপ্লিচিউড, পজিটিভ অ্যামপ্লিচিউড। আমি শুধু সিটির
সিটি নেই নাই, আমি শুধু সিটির অ্যামপ্লিচিউড নিছি এসি, এবং এই এসির ভেতরে ভাই শুধু পজিটিভ মান। এই যে আমি শুধু এতখানিক মান নিছি, মান মান মান, আর কিছু না, মান নিছি কেন? মান কেন? জি এই বুঝতে পজিটিভ মান নিছি কেন? কারণ এমটির ভেতরে পজিটিভ মানও আছে। এই যে এমটির ভেতরে দেখেন, এই যে এই সব কি মান বলেন? এগুলো সব কি মান? পজিটিভ মান। আর এমটির এই যে এগুলো সব কি মান বলেন? নেগেটিভ মান। তো নেগেটিভ। এই পজিটিভ দিকের গুলো ঠিক আছে, এটার কোনো শিফট টিপ করার দরকার ছিল না। কিন্তু আপনার এই যে নেগেটিভ দিকের যে মানগুলো, এগুলোকে নেগেটিভ দিকে থাকলে চলবে নাকি চলবে না বলেন? চলবে না। চলবে না। তাহলে নেগেটিভ দিকের মানগুলো আপনার কতখানি আছে বলেন? নেগেটিভ দিকের মানগুলো -am। নেগেটিভ দিকে কতখানি আছে বলেন আপনি আমাকে? নেগেটিভ দিকে কি বলেন? এই যে -am। এতখানি আছে না, এইটুক কি বলেন? জি। এ এম না, মাইনাস এম না? -am। তাহলে ধরেন এইখানে আপনার এই যে ভ্যালু হচ্ছে -2, আপনি এই -2 কে প্লাসের দিকে নিতে চান যোগ করে। আপনি আমাকে বলেন -2-র সাথে কত যোগ করলে সে -2 না থেকে প্লাসের দিকে যাবে, বলেন কত? +2 উপরে কোনো কিছু, +2 বা +2 উপরে। -2-র সাথে আপনি কত যোগ করবেন? আপনার প্রশ্ন হচ্ছে আপনি এই যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা নেগেটিভ পার্ট নাকি বলেন? জি। নেগেটিভ ভ্যালু। তাহলে ওটাকে আপনি নিবেন কোন দিকে বলেন? পজিটিভ পজিটিভ সাইড। দিকে নিবেন। তাহলে এর সর্বোচ্চ সর্বোচ্চ নেগেটিভ মান কত বলেন? -2। তাহলে -2-র -2। সাথে কত যোগ করলে এই ভ্যালুটা আলটিমেটলি পজিটিভ হবে বলেন? > আরে ভাই, 2-এর থেকে বেশি মান নিতে হবে না? 2-এর থেকে যে কোনো বড় কি মান যোগ করতে হবে বলেন? পজিটিভ মান আপনি তার সাথে যোগ করবেন, যাতে করে আলটিমেটলি সে কোন দিকে চলে যায় বলেন? পজিটিভ দিকে। আপনি কত কত নিতে পারেন? +2 থেকে আপনি পজিটিভ কত সাইড। নিতে পারেন বলেন? আপনি +2 জায়গায় +3 নিতে পারেন, উপরে যা মন চাই। সেটা পজিটিভ দিকে নিতে পারে। অর্থাৎ এইটার যে অ্যামপ্লিচিউড, এইটার অ্যামপ্লিচিউড হচ্ছে -am। আপনি এইটাকে পজিটিভ দিকে যদি নিতে চান, তাহলে এইটার পজিটিভ এম এর চেয়ে বড় যে কোনো কিছু যোগ করলেই সে পজিটিভ দিকে চলে যাবে আলটিমেটলি। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? জি বুঝতে তার পারছি। মানে আমার এই মেসেজের সাথে আমি যদি এই যে নেগেটিভ দিকের সবকিছু যদি পজিটিভ দিকে নিতে চাই, তাহলে নেগেটিভ দিকে সর্বোচ্চ অ্যামপ্লিচিউড কত বলেন? -am। এই যে এইটা -am, তাহলে অবশ্যই এর সাথে যোগ করতে হবে +m এর চেয়ে বড় কিছু যোগ করতে হবে, যাতে করে পুরো মেসেজটা কোন দিকে চলে যায় বলেন? পজিটিভ দিকে চলে যায়। এই জন্যই তো আমরা বললাম এটা যে ভাই শুরুতে, বুঝেছি, এটাই কোনো প্রশ্ন এই না। জন্য আমরা শুরুতে কি ধরে নিছি বলেন? এই যে এটা ধরে নিছি আমরা শুরুতে, যে ভাই আমাদের কাছে যে এম আছে সেইটা শুরুতে ধরে নিছি যে এসির অ্যামপ্লিচিউডটা হবে কার চেয়ে বড় বলেন? এম এর চেয়ে বড়। এম এর চেয়ে বড়, অর্থাৎ এইটার এইটার চেয়ে বড় হবে কার মান বলেন? এইটার চেয়ে বড় হবে হচ্ছে আমাদের এসির মান, যাতে করে যোগ করলে ওই মানটা কোন দিকে চলে যায় বলেন? পজিটিভ দিকে চলে যায়। এই কারণে পজিটিভ দেখেন, সাইডে। এই জন্য আচ্ছা কোন দিন এই মানে বোর্ড আর এই, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে এতটুকু কি বলেন? এম না? এইটা কোন দিকে ছিল বলেন? নেগেটিভ দিকে ছিল না? এই যে নেগেটিভ নেগেটিভ দিকে ছিল সাইডে। না? তো সেটা যে পজিটিভ দিক গেছে কেন গেছে? কারণ কারণ ওইটার এসির সাথে চেয়েও, যোগ করছি। ওইটার চেয়েও বড় একটা কি মান বলেন? পজিটিভ মানের সাথে যোগ করা হয়েছে, যাতে করে তার ভ্যালু এই যে এই পর্যন্ত ছিল হচ্ছে -am, কিন্তু সে তার তার চেয়ে বড় পজিটিভ মান যোগ করার কারণে সে বর্তমানে হয়ে গেছে কি বলেন? AC+m, এবং সেটা পজিটিভ দিকেই আছে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? এই জি বুঝেন ভাই। নাই কে? দেখি একটু বোঝাও আগে। এ, মানে একটু আমারও তো একটু বোঝা দরকার, আপনারা কি বুঝছেন? এই বুঝেন নাই কি বলেন? ফাহাদ সাহেবের কি মাথা গরম হয়ে যাচ্ছে? বুঝছি ভাই। রাশেদুল সাহেবের মাথা গরম হয়ে যাচ্ছে? বুঝেন নাই কি বলেন? এই রজব হাসানের ক্যামেরা অফ কেন? আমি কি আপনাকে বের করে দিব ক্লাস থেকে? নাহিদুল হাসানের ক্যামেরা অফ কেন? বের ক্যামেরা করে অন দিব? করো। কে বুঝেন নাই সেটাকে একটু বলেন, আমি তারা দেখতে চাই, বলেন কে বুঝেন নাই। এই জন্য টেলিকম পড়ার আগে, কমিউনিকেশন সিস্টেম পড়ার আগে বাধ্যতামূলক কিছু সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেম পড়ে আসা। সেগুলো না পড়ে একদম কমিউনিকেশনে জাম্প করছেন, তার মানে এটুক প্যারা তো খাইতে হবে ভাই। আপনি আপনি আমার একটু বলেন, এটা যদি না বুঝে থাকেন আপনার একটা কাজ করা যাক, শোনেন। আপনাকে আমি কিছু বেসিক অপারেশন দেখাই, ধরেন তাইলে বুঝবেন। আসেন। বুঝতে আপনি, পারছি এটা হ্যাঁ বুঝে উল্টায় ফেলছেন, বুঝতে পারছি। আসেন, আপনাকে বলা হইলো
ধরেন একটা সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভ আছে, হ্যাঁ। তো এই সাইন ওয়েভের বলেন সর্বোচ্চ অ্যাম্পলিটিউড কি, এই যে এইটা না বলেন, সর্বোচ্চ অ্যাম্পলিটিউড হচ্ছে এই যে আপনার +5, আর সর্বনিম্ন অ্যাম্পলিটিউড কি বলেন -5। -5। বলেন এইটার এই সব এই মানগুলা কি মান, সব পজিটিভ। পজিটিভ মান। আচ্ছা, আর এইগুলা কি মান বলেন, এই যে এইগুলো কি মান বলেন সব, নেগেটিভ। বলেন এগুলা কি মান বলেন, এগুলো সব কি মান, নেগেটিভ। নেগেটিভ মান। এখন আপনি করবেন কি, এই মেসেজের যেগুলো পজিটিভ আছে ওগুলো তো পজিটিভ দিকেই থাকবে, এবং নেগেটিভ ভ্যালুগুলো আপনি কি চান বলেন, কোন দিকে চলে যাক বলেন, পজিটিভ দিকে চলে যাক। তাহলে বলেন এই সিগন্যালের সাথে আপনার কত যোগ করা লাগবে বলেন। +5 থেকে বেশি। +5 থেকে বেশি। এই যে দেখেন এতখানি কি বলেন, এতখানি কি বলেন -5, এতখানি -5। তাহলে মিনিমাম এতখানি মিনিমাম প্লাস জিনিস যোগ করা +5। লাগবে, মিনিমাম এতখানি কি জিনিস যোগ করা লাগবে বলেন, +5 যোগ করা লাগবে, যাতে করে কি হবে বলেন, ওই জিনিসটা, তার মানে আপনি যদি জিরো হয়ে +5, যাবে, হ্যাঁ উপরে চলে যাবে। দেখেন আপনি খেয়াল করেন, ধরেন আপনি +5 যোগ করলেন, তাইলে পিকচার কেমন হবে বলেন, বলেন আপনি পুরো গ্রাফের সাথে 5 যোগ করতেছেন বলেন, তাহলে এই যে ভ্যালু, এইখানে ভ্যালু ছিল কত বলেন 0, তাহলে 0 + 5 মানে এই ভ্যালু চলে আসবে কোথায় বলেন, প্লাস +5-এ চলে আসবে, এই যে +5-এ। তাহলে কি 5 যোগ -5 করার পরে, 5 যোগ করার পরে কি ওয়েভ কি 0 থেকে শুরু হবে নাকি 5 থেকে শুরু হবে বলেন, +5 থেকে শুরু হবে, কারণ তার তো ভ্যালু এখন 0 নাই, 0 + 5 করছেন, তাহলে বলেন 5 থেকে শুরু হবে, বাড়তে বাড়তে কত দূর যাবে বলেন, 10। এইখানে হবে কত বলেন, এইখানের মান ছিল আগে কত +5, তার সাথে +5 যোগ করছেন, তাহলে ভ্যালু হবে কত বলেন +10। প্লাস এইবার আবার কমবে, হ্যাঁ কমতে কমতে বলেন এবার কি সে নেগেটিভ দিকে যাবে বলেন নাকি যাবে না, যাবে যাবে না। না। কেন যাবে না, কারণ এখানে ভ্যালু আছে কত বলেন, এতখানি ভ্যালু কত বলেন -5, তাহলে -5 + 5, তাহলে এই মান সর্বোচ্চ যোগ করলে কত হবে বলেন, এই সেই 0 হবে না, এই যে সেই 0-তে আসছে। তার মানে দেখেন তো এই পুরো গ্রাফটা এখন কোন দিকে চলে আসছে বলেন, পজিটিভ দিকে চলে আসছে। আপনি এবার একটা কাজ করেন, ধরেন এবার আপনি এই +5 যোগ না করে আপনি ওইটার চেয়ে আরেকটু ধরেন আরো আরো বড় মান আপনি যোগ করলেন, এই যে এতখানিক মান আপনি যোগ করলেন, আরো বড় মান, ধরেন আপনি +7 যোগ করছেন বলেন, তাহলে এবার আপনি কি যোগ করতেছেন বলেন, +7 যোগ করতে বলেন, এবার অবস্থা কি হবে বলেন, শুরু হবে বলেন এইবার গ্রাফটা কোত্থেকে শুরু হবে বলেন, +5 থেকে শুরু হবে নাকি কোত্থেকে শুরু হবে বলেন, এইখানে মান কত বলেন, 0-তে না, 0 না, এই জায়গার মান 0, তাহলে 0 + 7 যোগ করলে কত হবে 7। তাহলে ওয়েভ এবার 0 থেকে না শুরু হয়ে কোত্থেকে শুরু হবে বলেন, +7 থেকে শুরু হবে। তো এই যে +7 থেকে শুরু হলো, বাড়তে 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 কত দূর যাবে বলেন, আরো এইখানে ভ্যালু ছিল কত বলেন 5, তো সেই ভ্যালু এখন হয়ে যাবে কত বলেন, এই জায়গার ভ্যালু হবে 7 আর 5 12 হয়ে যাবে। তাহলে আপনি কমতেছে বলেন, কমতে 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 এবার এবার কি 0-তে চলে আসবে বলেন, এরকম চলে আসবে, না 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 ভাই। এই না কথা এবার বলেন, এই ফায়ার সাহেব আপনার কাছে নয়েজ আসতেছে, এবার কি সে 0-তে চলে যাবে বলেন, না এইবার সে না। 0-তে চলে আসবে না। দেখেন না। তার নেগেটিভ দিকে সর্বোচ্চ মান কত ছিল বলেন -5, -5, এই যে নেগেটিভ দিকে তার সর্বোচ্চ মান ছিল -5। তা সে কি বলেন, সে কি এবার কি 0 হবে, 0 তো না হবে ভাই, না, কি হবে? 0 হবে না, 0 হবে না। তো যেটা হবে এইটার ভ্যালু ছিল -5 + 7, তাহলে মাইনাস এই ভ্যালুর সাথে আপনি যদি +7 যোগ করেন তাহলে ভ্যালু কত বলেন, -5 + 7 ইকুয়াল হবে কত বলেন +2, তাহলে তার ভ্যালু হবে এবার সে সেই, সর্বনিম্ন +2 তে আসবে। হ্যাঁ সেটাই সেটাই। তো এতক্ষণ ধরে এই ঘোড়ার ডিমই আপনাদেরকে বোঝানোর ট্রাই করিতেছি, বুঝতে পারছেন, আর আপনারা কি সব কি বলতেছেন, কোন কোন লজিক্যাল থিওরি দাঁড় করানোর ট্রাই করতেছেন। ভাই এগুলা তো মনে হয় প্রথম দিন দেখাইছিলেন, প্রথম না দ্বিতীয় দিন। দেখাইছিলেন এটা, তাহলে এই ছাতা আপনারা বুঝতেছেন না কেন, বুঝতেছি এই জায়গায় আপনারা তো নিয়ে বুঝছি। পড়ে আছেন সেই এসির কি পজিটিভ মান নেগেটিভ, এসির কেন পজিটিভ মান নেগেটিভ মান কেন থাকবে, এসির সাথে কজ আছে যে সে পজিটিভ নেগেটিভ হবে। তার মানে যেটা বলার ট্রাই করতেছে, আপনি যদি ওই মেসেজটাকে পুরাটা আপনি পজিটিভ দিকে নিতে চান, তাহলে তার নেগেটিভ দিকের যে মান আছে তার চেয়ে বড় কি মান বলেন,
পজিটিভ মান তার সাথে এই যে যোগ করতে হবে, যে বড় পজিটিভ মান যোগ করতে হবে এইটার সাথে, তাহলে বড় পজিটিভ মান যোগ করলে পুরোটা পজিটিভ দিকে যাবে। না, প্রশ্ন ছিল আর কি ওইটা না, আমরা এই যে 2 দিন আগে আমাদের একটা জিনিস দেখাইছিলেন, একটা সিগন্যালের সাথে আমরা কিভাবে আরেকটা সিগন্যাল গুণ করি। গুণ করলে আমরা দেখতাম যে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইডে দুই সাইডেই চলে আসে, এই যে ভাই যে এইটা দেখেন, বুঝলাম বুঝছি না। বুঝছি বুঝছি, আপনি আগে এই এটা এই বিষয়টি আগে নিয়ে। এটা বুঝছেন কিনা সেটা বলেন, আপনি আমাকে আগে এটা বুঝছেন কিনা সেটা বলেন, এই গ্রাফটা কি বুঝছেন না জি কেন? ভাই, এটা বুঝতে পারছি। কারণ হ্যাঁ, হচ্ছে এটা এই এটা যে বুঝতে পারছি। এম হচ্ছে এতখানিক, এই জন্য ব্যাপারটা হচ্ছে যে সব লেভেলে সবকিছু দেখানো ঠিক না, বুঝতে পারছেন? আপনাদের যা দেখাচ্ছি এটা আপনাদের আসলে দেখানো ঠিক না, বুঝছেন? তারপরও আপনাদের জোর করে গিলাচ্ছি আমি। আসেন, তাহলে আপনি এইটুক হচ্ছে কি বলেন, -am। তাহলে আপনাদের এইটাকে পজিটিভ দিকে নিতে হয়, তাহলে অবশ্যই এর থেকে বড় মান কি করতে হবে বলেন, যোগ করতে হবে, এতখানিক মান মিনিমাম যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি যেটা বলছেন যে এই মেসেজটাকে যদি পুরোটা পজিটিভ দিকে নিতে চায়, তাহলে এইটার নেগেটিভ দিকের যে অ্যামপ্লিটিউড আছে -am, তার চেয়ে অর্থাৎ এম এর চেয়ে বড় কোনো মান হচ্ছে আপনার যোগ করতে হবে। এবং আমরা শুরু ধরে নিলাম, তাহলে আমরা কি যোগ করতেছি এইটার সাথে, এই মেসেজের সাথে আমরা যোগ করতেছি এসি। অর্থাৎ এই যে এর অ্যামপ্লিটিউডটা যোগ করছে, এই ছাড়া কিছুই না, অ্যামপ্লিটিউডটা যোগ করতেছি আমরা, এই পুরো ক্যারিয়ার কিন্তু যোগ করতেছি না, জাস্ট এটার অ্যামপ্লিটিউড আমরা যোগ করতেছি। তো পজিটিভের সাথে এমটি যোগ করলে, এবং এসির যে এমটির যে অ্যামপ্লিটিউড দেখেন, আমি আপনাকে দেখাই একটু। তো এইটা ওমা, হুম, তাহলে এইখানে আমরা যেটা করতেছিলাম, ওকে নেন, তাহলে এসির সাথে আমরা এমটি যোগ করতেছিলাম, অর্থাৎ এমটির ভ্যালু ছিল am cos 2 পাই, আর কি বলেন fmt, এরকম করতেছিলাম, তাই কিনা বলেন? তো আমরা বলতেছিলাম যে এম এর যে অ্যামপ্লিটিউড, যদি আপনার এইটার ভেতরে কি কি মান আছে বলেন, দুইটা মানই আছে, পজিটিভ দিকের এই যে মান আছে, এই যে পজিটিভ দিকের এই যে মানগুলো আছে, আবার এই যে নেগেটিভ দিকের মানগুলো আছে আপনার। তো তার মানে আপনি যদি এই মেসেজটাকে পুরোটাকে এখন পজিটিভ দিকে নিতে চান, তাহলে নেগেটিভ দিকে যে অ্যামপ্লিটিউড তার চেয়ে বড় মান যোগ করতে হবে। তাহলে এসি তো অবশ্যই কি ধরে নিছি আমরা শুরুতে, এই যে এর যে অ্যামপ্লিটিউড তার থেকে এটা কি বলেন বড়, তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে এটা এখন পুরোটা কোন দিক গেল বলেন, পজিটিভ দিক গেল। তাহলে এইটা এখন পুরাটা কোন দিকে আছে বলেন, পজিটিভ দিকে আছে, এই যে এইটা পজিটিভ দিকেই আছে। এখন এইটার সাথে আমরা কি গুণ করতে পারি বলেন, cos 2 পাই fct, এইটা আমরা করতে পারি এখন, cos 2 পাই fct আমরা গুণ করতে পারি, বুঝতে পারছেন? তো আপনি আহ, এইটা এখন যখনই আপনি এই যে cos 2 পাই fct গুণ দিবেন, ভালো করে বুঝেন, তখনই এই গ্রাফের এটা তো পুরোটা পজিটিভ, ভালো করে বুঝেন, এইটা পুরোটা পজিটিভ, বাট আপনি যখন তার cos দিয়ে গুণ দিবেন, তখন এই পুরোটার আবার কি মান থাকবে বলেন, পজিটিভ মানও থাকবে, নেগেটিভ মানও থাকবে। তার মানে নেগেটিভ তখন মান এই যে আমরা বলছিলাম, এই যে এই গ্রাফের কি করতে হবে বলেন, শ্যাডো পাবে রিফ্লেকশন, ভাইয়া। শ্যাডো হয়ে যাবে, শ্যাডো হয়ে যাবে, এবং তার রিফ্লেকশন দেখা যাবে কোন দিকে বলেন, নেগেটিভ দিকে তার রিফ্লেকশন দেখাইতে নেগেটিভ হবে। দিকে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তার মানে এবার এই পুরাটার cos 2 পাই fct গুণ দেওয়ার পরে এইটার তো পজিটিভ মানও থাকবে, আবার তার নেগেটিভ মানও তার থাকবে। তো কি করতে হবে, এইটার রিফ্লেকশন দেখাইতে হবে। তাহলে রিফ্লেকশন কেমন দেখানো যায়, যে এইটার রিফ্লেকশন স্যার আমরা এইভাবে দেখাইতে পারি। আর যেন আসতেছে, হুম, নয়েজ আসতেছে, অল্প একটু পর। কারণ আসতেছে, আপনি অফ করে দেন মাইক্রোফোন। ঠিক আছে, তাহলে এইটার রিফ্লেকশন, তাহলে রিফ্লেকশন কেমন হবে, এরকম হবে না বলেন, রিফ্লেকশন হবে হচ্ছে, রিফ্লেকশন হবে হচ্ছে এরকম, এরকম হবে কিনা বলেন? জি, ঠিক আছে। ঠিক আছে, রিফ্লেকশন হবে, এবং জাস্ট এইবার শুধু এই যে cos 2 পাই fct
জাস্ট ফ্রিকোয়েন্সি গুলো আপনি বসাই দিবেন। তাহলে এই যে এর যে ফ্রিকোয়েন্সি, সেইটাই হবে এই ওভারঅল এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিফাইন করবে, এ ডিফাইন করবে এফসি। তাহলে জাস্ট শুধু ওইটারই এবার জাস্ট এই ফ্রিকোয়েন্সি গুলো এভাবে চেঞ্জ হবে আর কি। তাহলে ভেতরের সিগন্যালটা হবে এরকম। ভেতরের সিগন্যাল দেখেন এইদিকে এই কস কোড থেকে শুরু ছিল, এখান থেকে শুরু ছিল না ম্যাক্সিমাম থেকে, তাহলে তো ম্যাক্সিমাম থেকে শুরু হবে জাস্ট এই যে এরকম ভাবে এফসিটির ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হবে। বলেন এটা কি ওভার মডুলেশন আছে নাকি আন্ডার মডুলেশন আছে বলেন? আন্ডার মডুলেশন। মডুলেশন যে হয়েছে কেন নাই বুঝছেন কেমনে বলেন তো? এটা নাম কি বলেন, কি মডুলেশন? অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে কার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে বলেন? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। দেখেন তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে কি হয় নাই বলেন? এই যে এইটা, এই যে ঘন ঘন, এই যে এইটা কি বলেন, এই যে ঘন ঘন চেঞ্জ হচ্ছিল না, এই যে এটা ঘন ঘন, তাহলে এটার অ্যামপ্লিটিউড তো কার মধ্যেই ছিল বলেন? এই যে প্লাস এসি আর কি বলেন মাইনাস এসির মধ্যে ছিল। তাহলে এবার তো অ্যামপ্লিটিউড কখনো চেঞ্জ বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, অ্যামপ্লিটিউড গুলো তো বাড়ছে। সুতরাং এইটা একটা কি মডুলেশন বলেন? মডুলেশন। তাহলে এইটাও কিন্তু আপনাদের সেই আন্ডার মডুলেশন ভাইয়া। এটা হচ্ছে সেই আপনার আন্ডার মডুলেশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সেই আন্ডার মডুলেশন। তো আপনি বুঝতে পারছেন কিনা সেটা একটু বলেন। জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাই বুঝতে এবং পারছি। দেখেন এই গ্রাফের মধ্যে, এই গ্রাফের সাথে আপনার এই যে আগের ইকুয়েশনের এইটাকে যদি আমরা প্লট করতাম ইন দ্য কেস অফ আন্ডার মডুলেশন, বলেন সেম গ্রাফ আমরা পাইতাম কিনা বলেন? সেম গ্রাফ উইথ সেম অ্যামপ্লিটিউড, এসি প্লাস এম, এসি মাইনাস এম, এরকম পাইতাম কিনা বলেন? জি ভাই সেম এরকম পাইতাম পেতাম। আমরা। ওই ক্ষেত্রে পাইতাম আমরা এরকম পাইতাম, মনে পড়ে? এসি ইন্টু ওয়ান প্লাস মিউ পাইতাম, মনে পড়ে? আর এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলেন? এসি প্লাস এম। এইটাই হচ্ছে ডিফারেন্স, এই ছাড়া কোনো ডিফারেন্স নাই। সুতরাং আপনারা এগুলো একটু কম্পারিজন আপনারা করবেন, বাসায় বসে একটু কম্পারিজন আপনারা করবেন। তাহলে আমরা একটা কাজ করতে পারলাম ভাইয়া। আহ, এটা তো বুঝতে পারছেন, আমরা যেটা করতে পারি সেটা একটু দেখেন। আমরা সেটা যেটা করতে পারি, এই অ্যাপ্রোচে তাহলে কি এ এ এর মান কি 1 ধরা হয়? না না না, শেষ করি দাঁড়ান, শেষ করতে দেন আপনারা ভাই, শেষ করতে দেন, শেষ করতে দেন। নেন তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম বলেন? আচ্ছা ভাই আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? মেসেজটাকে পুরোটা পজিটিভ, তাহলে আমরা মেসেজকে বলেন কয় ভাবে আমরা পজিটিভ দিকে নিতে পারি বলেন? দুই ভাবে আমরা পজিটিভ দিকে নিতে পারি। কোনটা কোনটা বলেন? ওই তো এসি একটা যোগ করে একটা হচ্ছে, একটা ফার্স্ট অ্যাপ্রোচটা কি ছিল বলেন? ফার্স্ট অ্যাপ্রোচ ছিল প্রথমে মেসেজ ছিল, 1 প্লাস মেসেজকে পজিটিভ দিকে নিতাম কেমনে? কে দ্বারা গুণ করে নর্মালাইজ করতাম, প্লাস তারে ওয়ান 1 যোগ করতাম। এইটা এইটুক করলেই আমরা কি চলে আসবে বলেন? মেসেজটা কোন দিকে চলে আসবে? পজিটিভ। পজিটিভ দিকে চলে আসবে। এরপরে আপনি আপনার সিটি, অর্থাৎ আপনি এই যে আপনি এরপরে আপনি আপনার সিটি গুণ করতেন, আমি রাইট? এটা একটা অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ কি বলেন? এইবার এম যোগ করে এম এম যোগ করবেন, না রাতুল এম এসি যোগ যোগ করবেন, করে শুধু এসি যোগ ক্যারিয়ার করে সিগন্যালের পজিটিভ অ্যামপ্লিটিউড যোগ করবেন। কার সাথে? এই যে এমটি ছিল, এবার এমটির সাথে কোনো কিছু গুণ করার দরকার নাই, এমটির সাথে আপনি ডিরেক্ট কি যোগ করে দিবেন বলেন? এসি যোগ এসি করে দিবেন। এরপরে আপনি এবার কি সিটি বসাবেন বলেন? এখানে সিটি কি বসাবেন সিটি এভাবে বলেন? না ভাই। আগেই না বলেন আপনি, আপনি কি সিটি এখানে এটা বসাবেন কিনা বলেন? রিফ্লেকশনের জন্য বড় বিষয়। কি হয়েছে বলেন? না ভাই শুধু cos ওমেগা সিটি সিটি না, দ্বারা গুণ। আপনাকে আমি মনে করাই দিই, দাঁড়ান আপনাকে মনে করাই দিই। আপনার এমটি ছিল এ এম কস 2 পাই এফ এম টি, আপনার সিটি ছিল এসি কস 2 পাই এফ সিটি।
তো এইখানে আপনি পুরো সিটি দিলেও এইখানে আপনি পুরো সিটি দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি সিটির যে এই যে এসি, সেটা তো এই যে কোথায় নিয়ে আসছেন বলেন, এই যে এখানে নিয়ে চলে আসছেন। আমি রাইট? তাহলে আপনি আবার সিটি দিলে তো এইখানে আবার কি চলে আসবে বলেন, এসি চলে আসবে। এসি কস 2 পাই এফ সিটি চলে আসবে। তো এইখানে আসলে আপনি সিটি দিতে পারবেন না, খালি কস 2 পাই। হ্যাঁ শুধু যেটা হবে কস কস 2 পাই। শুনেন, আমি কি মানে রেগে যাচ্ছি বিধায় আপনারা কোশ্চেন করতেছেন না, নাকি এরকম কোনো কিছু কি বলেন? 2 পাই এফ সিটি এরকম হলো, এরকম করবেন না, হ্যাঁ নিজের ক্ষতি করবেন না। তাহলে যেটা পাইলাম ওয়ান, তাহলে এইবার সিটি আমরা বসাইতে পারি। এখানে সিটি যদি বসাই, তাহলে এখানে সিটি বসাইলে কি হবে? এসি কস এইখানে এসি কস 2 পাই এফ সিটি, তাহলে এসি সামনে নিতে পারি। তাহলে একটা ইকুয়েশন হবে এসি ইন্টু 1 + কে এ ইন্টু এমটির ভ্যালু বসাই দেন, এ এম কস কি বলেন 2 পাই, সরি এফ এম টি ইন্টু হবে কস অফ 2 পাই এফ সিটি। এইখানে কি দাঁড়াবে বলেন? এইখানে দাঁড়াবে এসি প্লাস এ এম, এই মাহফুজ সাহেব নজর আসতেছে আপনার ওখান থেকে, কস 2 পাই এফ এম টি ইন্টু কি বলেন কস 2 পাই এফ সিটি। ভাই বুঝতে পারছেন কিনা বলেন? দিস ইজ দ্য টু ডিফারেন্ট ইকুয়েশন অফ এম। এবং ইন্টারন্যাশনালি এই দুইভাবেই মডুলেশন করা হয়, দুইভাবেই মডুলেশন করা হয়। তো আপনি সুবিধাজনক বেশি কোনটা, নিচেরটা না? সুবিধার কথা পরে চিন্তা করেন, আপনি আগে যেটা বলতেছি সেটা আগে দেখেন বুঝেন কিনা। খালি সুবিধা খোঁজেন কেন আপনারা? ভাইয়া এখানে আলফার একটা মান আছে না, এটা আসলে ভাই আলফা টালফা আপাতত লাগতেছে না, হ্যাঁ আলফা টালফা আপাতত লাগতেছে না। আসেন, ভাই মানে আগের ডিগ্রি ভিডিওর কথা বলতেছেন, আপনি আগের ভিডিওর কথা বলতেছেন। আচ্ছা আপনি চাপ নিয়েন না, দেখেন আপনি এই 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 এইটুকু অপারেশন করছিলেন কি জন্য বলেন? মেসেজটাকে পুরোটা কোন দিকে নেওয়ার জন্য? পজিটিভ পজিটিভ। দিকে নেওয়ার জন্য। আর এইখানে এইটুক করলেই পুরো মেসেজটা কোন দিকে চলে গেছিল বলেন? পজিটিভ পজিটিভ। দিকে। পজিটিভ দিকে। বাট এইখানে কোনো শর্ত ছিল কিনা বলেন? এসির মানটা কেমন হওয়া লাগবে? অবশ্যই পজিটিভ। এবং সেই জি। এসির মানটা, অর্থাৎ এই যে এসির মানটা, সেটা কার থেকে বড় হওয়া লাগবে বলেন? এম এর। এম থেকে। এসির মানটা এম এর সমান অথবা এম এর চেয়ে বড় হওয়া লাগবে, তাহলেই পুরো মেসেজটা কোন দিকে দৌড় দিবে বলেন? পজিটিভ দিকে পজিটিভ। দৌড় দিবে। আমার রাইট? জি স্যার। এটা কন্ডিশন ছিল এই যে এরকম, যে এসির মানটা অবশ্যই এই মেসেজের পজিটিভ দিকের অ্যাম্পলিটিউড বলো নেগেটিভ তার চেয়ে বড় ছিল। এইটা করলেই একমাত্র মেসেজটা কোন দিকে যাইতো? পজিটিভ, আদারে যাইতো না। ক্লিয়ার? তো আপনারা যদি জি ভাই এইটুকু যদি ক্লিয়ার। বুঝে থাকেন, তাহলে হ্যাঁ তারপরে জাস্ট ওই যে আপনার শুধু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করলেই হইতো। ঠিক আছে? এইটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত ছিল বলেন? এসি ইন্টু 1 + মিউ। আর নেগেটিভ দিকে মানে পজিটিভ দিকে মিনিমাম ছিল কত বলেন? এসি ইন্টু 1 - কত ছিল বলেন? 1 - মিউ। এইটার পজিটিভ দিকে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ছিল এসি প্লাস জাস্ট এম, এসি কজ এম, হ্যাঁ প্লাস, ওকে। আর সি পজিটিভ মাইনাস দিকে এম। মিনিমাম ছিল হচ্ছে কত বলেন? এসি মাইনাস এম। দিস ইজ দ্য ডিফারেন্স। এটা ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ তাইলে এবার বলেন ভাই, এই প্রথম ইকুয়েশনে তো আমরা এই যে কে ইন্টু এম, এইটাকেই তো আমরা কি বলছিলাম? মডুলেশন মিউ ইন্ডেক্স। বলছিলাম, মডুলেশন ইন্ডেক্স। তাহলে সেকেন্ড ইকুয়েশন আমরা কোনটাকে ভাই আমরা মিউ বলবো বলেন? সেকেন্ড ইকুয়েশন আমরা কোনটাকে মিউ বলবো? এসি এটা প্লাস তো এম। মিউ নাই। একটা একটা খেয়াল করে দেখেন ডিফারেন্সটা, এসি আর এম দুইটা ভাগ করে। একটা ভালো করে খেয়াল করেন দেখেন। আমি যদি এই ইকুয়েশনটাকে, অর্থাৎ আপনি যদি এই ইকুয়েশনটা আর আপনার এই ইকুয়েশনটার মধ্যে দেখেন, তো ডিফারেন্স কই আছে বলেন? ডিফারেন্স কি দেখেন বলেন? ইকুয়েশনের দিকে দেখেন, অন্য কিছু এই দেখেন যে না। এখানে এসিটা এইটার কমন এইটার নেওয়া মধ্যে আছে, কোনো আপনি কনস্ট্যান্ট নাই আপনি মানে নিয়ে আপনি 1 + ডিফারেন্স কি দেখেন বলেন? আপনি যদি ডিফারেন্স দেখেন, দুই জায়গায় মাত্র ডিফারেন্স আছে। একটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স আপনার চোখে বাঁধবে ভাই,
এইখানে এসি কি করা বলেন, কমন নেওয়া। আর এখানে কি নেওয়া হয় না বলেন, এসি কমন নেওয়া হয় না। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। ডিফারেন্স আপনি যদি ডিফারেন্স দেখতে চান, কি ডিফারেন্স আছে। সেকেন্ড অবজারভেশন কি বলেন, যে ভাই এইখানে কে এর মান আছে আর এইখানে কে এর মান নাই। তো আমি তো এই ইকুয়েশনের শুরুতেই বলছি যে এই ইকুয়েশনে কে এর মান দেওয়া থাকবে না। তাহলে মেইন ডিফারেন্সটা দাঁড়াবে এই এসি কমন নেওয়া আছে এইখানে, আর এসি এখানে কমন নেওয়া নাই। ক্লিয়ার? তাহলে আপনি এই দুইটাকে একটু যদি সিমিলার বানাইতে চান, তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক কমন। কি কমন নেবেন বলেন? আপনি ভাই এসি এসি কমন কমন। নেবেন। তাহলে 1 প্লাস কি থাকবে বলেন, ওয়ান এসি এখান থেকে এসি বেরোয় আসবে। আর এখানে থাকবে এ এম বাই কি বলেন, এসি কস 2 পাই এফ এম টি কস অফ 2 পাই এফ সি টি। ক্লিয়ার? দেখেন তাহলে এই জায়গায় এখন আপনি মিলান বলেন। দেখেন এখানে এসি আছে, এখানে এসি কমন আকারে আছে, এখানে কি আছে, ওয়ান আছে, এখানেও কি আছে, ওয়ান আছে। প্লাস প্লাস এই জায়গায় যে থাকে তারে আমরা কি বলি বলেন, মিউ বলি। মিউ। মডুলেশন ইন্ডেক্স মিউ বলি, আমি রাইট? এই কথা বলেন না কেন? জি ভাইয়া। জি ভাই। তারা জি আমরা মিউ ভাই। বলি। আরে তাহলে তারে আমরা বলি হচ্ছে মিউ বলি নাকি? তাহলে এই যে 1 প্লাস সামথিং যে কনস্ট্যান্ট, তারে আমরা মিউ বলি। তাহলে এখানে বলেন 1 প্লাস কনস্ট্যান্ট কোনটা আছে বলেন? এম বাই এসি। এই যে এম বাই কি বলেন, এসি। তাহলে এই যে এইটাকেই আমরা বলবো এখন আমাদের সেই মডুলেশন ইন্ডেক্স। বুঝতে পারছেন? তাহলে কস কত বলেন, 2 পাই। হ্যাঁ, এটা আবার এই কালার দিয়ে হয়ে গেল। ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। চিৎকার করে করে বলেন। মিউ জি ভাই বুঝতে পারছি। কস 2 পাই এফ এম টি কস অফ 2 পাই এফ সি টি। তাহলে বলেন এই ইকুয়েশনে মিউ সমান কি ছিল, কে এ ইন্টু এ এম। এই ইকুয়েশনে আপনি মিউ সমান কি পাচ্ছেন বলেন, এ এম বাই এসি। এ এ এম এম বাই বাই এসি। এসি। তাহলে বলেন মিউ বের করা কয়টা ফর্মুলা পাইলেন বলেন? দুইটা। 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 একটা হচ্ছে মিউ ইকুয়াল টু কে ইন্টু এম, আর একটা কি বলেন, এম বাই এসি। জি। তাহলে এখন অনেক সায়েন্টিস্ট আছেন, একটু পরেই আমাকে বলবেন যে ভাই তাহলে মিউ ইকুয়াল টু আমরা দুইটা ফর্মুলা পাইলাম। ওকে ফাইন, দুইটা ফর্মুলা পাইলাম। সায়েন্টিস্ট দেখবেন এখনই গজায় যাবে। হ্যাঁ, তারা বলবেন না এটা ভালো ভালো। আপনারা ক্রিটিসাইজ হইতে নিবেন না, হ্যাঁ, অবজারভেশন অবশ্যই করবেন। নতুবা তো তাহলে কেন আমার কাছে পড়তেছেন বলে, যদি আপনার থিঙ্কিং পাওয়ার ডেভেলপ না হয়। তাহলে মিউ ইকুয়াল টু ফার্স্ট যে ইকুয়েশন সেটা থেকে আমরা পাইলাম জাস্ট কে ইন্টু এম করে দিলেই হচ্ছে আপনার মডুলেশন ইন্ডেক্স পেয়ে যাবে, এসির দরকার হবে না। সেকেন্ড ইকুয়েশন আমরা মিউ পাইলাম এম বাই কি বলেন, এসি। তাহলে ভাই একটা কাজ করা যাক, এই দুটাকে যদি সমান করি আমরা, মিউ ইকুয়াল টু কে এ ইন্টু এ এম একভাবে, আর একভাবে কি বলেন এ এম বাই এসি। তাহলে আমরা কি বলতে পারি বলেন, তত কে এ সমান কি হবে বলেন, ওয়ান ওয়ান বাই বাই এসি। এসি। ঠিক আছে? এই লেখা যায় কিনা বলেন, চিৎকার করে বলেন। আরে ভাই যায়। এম ভাই এম কেটে হ্যাঁ, গেলে কি দেখা থাকে যায়। বলেন, কে এর মান হবে কি বলেন, এসি, 1/ac। এসি 1/2 এটা কি লেখা যাবে কি যাবে না বলেন? যায়। যাবে। এটা লেখা যাবে না ভাই। এটা চোখ বন্ধ করে লেখা যাবে না। ওই যে কারণ দুটাই তো আলাদা অবস্থা। ম্যাথমেটিক্যালি আপনি লিখতে পারলেও, এটা আপনি ম্যাথমেটিক্যালি লিখতে পারতেছেন, বাট এইটা আপনার কনসেপ্ট এটা বলে না। বুঝতে পারছেন? কনসেপ্ট অন্য কিছু বলে। কনসেপ্ট দেখেন তো ভাই, এইটা এক ধরনের এম, এইটা আরেক ধরনের এম, দুটাকে তো আপনি এক করলে হবে না। একটা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি দেওয়া ছিল, আর একটা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি দেওয়া নাই। ঠিক আছে? তাহলে ভাই প্রশ্ন হচ্ছে, ধরেন আমার একটা ইকুয়েশন দিল, ধরেন এরকম একটা ইকুয়েশন দিল, এসটি এইখানে সামথিং কিছু একটা দেওয়া আছে, ধরেন এখানে অ্যামপ্লিটিউড 5 দেওয়া আছে, প্লাস এখানে 7 দেওয়া আছে,
এখানে কস অফ ধরেন 200t দেওয়া আছে, এফসিটি, এফএমটি। আর এর সাথে ধরেন কস অফ ধরেন 20,000 দেওয়া আছে, 20,000t দেওয়া আছে। বলেন, আপনাকে এখান থেকে প্রশ্ন বলা হলে ভাই আপনি এখান থেকে মডুলেশন ইন্ডেক্স বের করবেন। তাহলে আপনি তো এত অ্যানালাইসিস করলেন এসটির দুইটা ইকুয়েশন, তাহলে আমরা এখান থেকে মিউ বের করবো কেমনে কে? তাহলে মিউ দুইটা ফর্মুলা, একটা কি বলেন, একটা হচ্ছে কে এ ইন্টু এ এম, আর একটা কি বলেন, এ এম বাই এস এ। তাহলে এই জায়গায় কোনটা খাটাবো আমরা ভাই? এই জায়গায় কিচ্ছু খাটানো লাগবে না, আমাদের প্যাটার্নটা একটু খেয়াল করেন, প্যাটার্নটা একটু খেয়াল করেন। মডুলেশন ইন্ডেক্স তখনই আসবে যখন এখানে কি থাকবে বলেন, ওয়ান থাকবে। মাথায় মনে, এখানে কি থাকবে বলেন, ওয়ান থাকবে। এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে প্লাস, এইখানে যা থাকবে এই জায়গাটা তাকেই বলবো আমরা মিউ বলবো। আমি রাইট? তাহলে করবেন কি বলেন এখান থেকে বলেন? এখানে কি ওয়ান আছে বলেন? ওয়ান নাই। না ভাই নাই। ওয়ান কি আছে নাকি নাই? নাই। 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 তাহলে এইটারে আমি কি আপনি এখন আর কি বলতে পারবো না, মিউ আপনি বলতে পারবেন না সোজা হিসাব। তাহলে কি করতে হবে বলেন আপনাকে? 5 কমন নিতে হবে। আগে এখানে ওয়ান বানাইতে হবে। ওয়ান বানাবেন কেমনে? 5 কমন নিয়ে। 5 কমন নেই। কমন নিবেন 5, এক্স্যাক্টলি। 5 কমন দিলে এখানে থাকবে 1 প্লাস, এখানে কি থাকবে বলেন, 7/5, কত বলেন, কস অফ 200t, কস অফ কত বলেন, 20,000t। তাহলে ভাই এখানে কি ওয়ান আছে কিনা বলেন? জি। এখানে ওয়ান আছে। ওয়ান থাকা অবস্থায় এইখানে প্লাস যা থাকবে কনস্ট্যান্ট, ইহাই হচ্ছে আপনার মিউ। ইহাই মেয়ের মান হচ্ছে, ইহাই হচ্ছে আপনার এসি। বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? জি ভাই। জি। তাহলে ইহাই হচ্ছে আপনার কনসেপ্ট। ঠিক আছে ভাই, তাহলে আমরা যেটা সামারি করি, আমরা ইন্টারন্যাশনালি দুই ভাবেই দুইটা এম এর ইকুয়েশন পপুলারাইজ করা আছে। একটা হচ্ছে এই টার্গেট মেসেজটাকে পজিটিভ দিকে নিতে হবে, and কে গুণ করে পারেন, এইভাবে পারেন আর এইভাবে পারেন, এভাবে কন্ডিশন লাগায় পারেন, আপনার ইচ্ছা। সুতরাং এম এর ইকুয়েশন দুইটা হয়, এইটা একটা ইকুয়েশন, এম এর এইটা একটা ইকুয়েশন। ঠিক আছে কিনা বলেন? এইটা এসি ইন্টু ওয়ান প্লাস মিউ, আর এটা এসি প্লাস এম। বাকি সব সেম ভাইয়া, যা পড়ছেন এতক্ষণ ধরে। বুঝতে পারছি। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, একটা কাজ করা যাক, এবার আরেকটা চ্যালেঞ্জ দেওয়া যাক। আসেন, চ্যালেঞ্জটা হচ্ছে, ধরেন এবার কে এর মান দেওয়া আছে, ধরে নেন কিছু একটা আবিজাবি, কে এর মান ধরেন 0.4 ধরেন, এসি দেওয়া আছে ধরেন 5 দেওয়া আছে, এমও দেওয়া আছে ধরেন আপনার কত, 4 ধরেন। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন এই এম এর, এইখান থেকে যে এম তৈরি হবে সেইটার মডুলেশন ইন্ডেক্স বের করুন। বলেন কত বের করুন বলেন, মডুলেশন কত হবে বলেন, এইখান থেকে যে এম তৈরি হবে। আচ্ছা, এসির আমরা একটা কাজ করা যাক, এসির ভেতরে ধরেন 5 cos ω ct, আর এই এম এর ভেতরে আছে হচ্ছে 4 cos ω mt, এরকম দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তো আপনাকে বলছে কি, এইখান থেকে আপনার এম তৈরি হয়েছে, এই যে তিনটা মিলায় আপনি এম তৈরি করছেন, সেই এম এর মডুলেশন ইন্ডেক্স কত হবে বলেন, কত হবে বলেন? 0.11। এটা হচ্ছে সিটি, এটা এসি না, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে আপনার সিটি, আর এটা হচ্ছে আপনার এমটি। বলেন এইটার মডুলেশন ইন্ডেক্স কত হবে বলেন? রাতুল সাহেব বলেন, রাতুলের কাছ থেকে অ্যান্সার আশা করি। বলেন রাতুল সাহেব। তো 1 + KAMT এভাবে ওয়ান করতে পারি। প্লাস কে এম টি ডিভাইডেড বাই, রাতুল সাহেব আপনাকে বের করতে বলা হয়েছে কি বলেন? মডুলেশন। ইন, আপনার নাম ধরেন রাতুল, আপনি কি রা বলবেন? রাত, বাকিটা বুঝা নেন, বাকিটা লাগায় নেন। রাত কানা হইতে পারে, হ্যাঁ, রাত উল হইতে পারে, রাতুল হইতে পারে। আর আমি বের করতে বলছি মডুলেশন ইন্ডেক্স, আপনাকে বললো, আপনি বলেন মডুলেশন বের করতে হবে, হইলো কোনো কিছু? হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে, পুরোটা বলবেন আপনি, অর্ধেক কথা বলবেন কেন? আপনি কি তোতলা? অর্ধেক বলে থেমে যান। বাকিটাও হ্যাঁ বলেন, কি বের করতে বলছে বলেন? মডুলেশন ইন্ডেক্স। ইন্ডেক্স। তাহলে আপনি আর ওয়ান প্লাস কে এম টির দিক যাচ্ছেন কেন আপনি?
ওয়ান প্লাস কে ইন্টু তার ইকুয়েশন। আপনার কিন্তু বলা হইতেছে ভাই আপনি এম এর ইকুয়েশন বলেন, তাইলে নাই আপনি বলতে পারতেন ওয়ান প্লাস কে ইন্টু এম টি ইন্টু এসি ইন্টু হাবি জাবি এসব বলতে পারতেন, কস টু পাই এফসি এগুলো বলতে পারতেন। আপনাকে কি এম এর ইকুয়েশন বের করতে বলছে? তাহলে আপনি এগুলো এগুলো বলতেছেন কেন? আপনার কি বের করতে বলেছে বলেন? করেলেশন ইন্ডেক্স বলেন, কেমনে বের করুন বলেন। 1 + 0.4 0.4 × 4। ওয়ান প্লাস 0 পয়েন্ট এই শিখাইছি আমি। ভাই কিছু করা লাগবে না, 4/5 করে দেন আমি কি ডাইরেক্ট। আমি কি আমি কি রাতুল, 0.8 আসবে। আপনাকে কি আমি ওয়ান প্লাস দিয়ে শেখাইছি? এই যে মিউ বের করার ফর্মুলা, এই যে মিউ বের করার ফর্মুলাকে ওয়ান প্লাস দিয়ে শেখাইছি আমি। ও এটা বলতে হ্যাঁ, চাচ্ছি। মেজাজটা ঠান্ডা করবেন না, ক্লাসের দিকে ফোকাস থাকবেন একদম। বাংলা বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। আপনাকে বলছি মিউ বের করতে, আপনি ভাই ওয়ান প্লাস দুইটাই কেন কি, করতেছেন আপনি? হ্যাঁ ভাই বলেন, দুইটাই কি সেম আব্দুর আসবে? রাব্বি কি বলছেন বলেন, মিউর মান কেমনে বের করবেন বলেন। ভাই 4/5 করলেও আসবে, আবার 0.4 × 4 দিলেও আসার কথা। 4/5 করলে আসবে, কিন্তু ভাই দুই চার রকম ভাগ তো পাঁচ অ্যান্সার করলে চলে আসবে। আসে। আর একবার এটা হচ্ছে আপনার এ এম বাই কি করতেছেন বলেন, এসি করতেছেন মিউ বের করার জন্য। এসি আর একটা কি বলেন, কে এ ইন্টু এ এম। ইন্টু এএম, হ্যাঁ, এটা জিরো এটা পয়েন্ট করলে ফোর একই ইন্টু আসবে। ফোর 0.4 × 4 এটা করলে একই অ্যান্সার আসবে। ভিন্ন আসে। হ্যাঁ একই ভাই আসবে। এটা সন্দেহ আছিলাম, এই জন্য বললাম ভাই কোন দুইটা কি এক আপনি আসবে কেন কিনা। সন্দেহ আছেন আমাকে একটু বলেন তো, কোন কারণে আপনি সন্দেহ আছেন? আপনি আমার সেটা কে বুঝান। এ দিয়া থাকলে তো, কে এ দিয়া থাকলে সাধারণত কে এ দ্বারা গুণ করে তো বের করি। সাধারণত আর অসাধারণত কি আপনি আপনি ঠিক করে বলেন। সাধারণ অসাধারণ না আপনার, বলেন আপনি এখানে আপনি কোনটা তো ক্যান্সার বুঝলেন নেবেন বলেন। এই দুইটা কে ক্যান্সার এ একই দেওয়া আসবে? থাকলে। কোনোদিন দাঁড়া, অ্যান্সার একই নিচেরটা আসবে না। নিচেরটা নেবো ভাই। ব্যাপারটা হচ্ছে যদি কে দেওয়া থাকে, আপনি তো কে এর ফর্মুলা ইউজ করবেন। জি ভাই সেটাই। আপনি কেন এই ফর্মুলা ইউজ করবেন? এই ফর্মুলা কখন আপনি অ্যাপ্লাই করুন বলেন? যখন ভাই কে থাকবে না। যখন কে দেওয়া থাকবে না তখন আপনি এই সমস্ত সিস্টেম বিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনি এসব কাজ বাজ চালাবেন। জি ভাই, দুইটাই দিয়েছেন এই জন্য দুইটাই বলবো আর কি। দুইটাই আপনি কেন বলবেন? আপনি দেখতেছেন না এই যে আপনার কোশ্চেনে গিভেন কি দেওয়া আছে? তার মানে বলেন কে দেওয়া থাকলে আপনি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবেন? কে ইন্টু এম। এই সুরাইয়া কথাবার্তা বলতেছে না, নাহিদা কথা বলতে বলতেছে না, ঝাড়ি খাওয়ার বইতে কথা বলতেছেন না, এই দুটো কি ক্লাসে আছে? এত কথা বলেন না কেন? আরেকজন কই? ভাইয়া আছি। কোথায় আছেন? জগতে তো আছেন, তো কথা বলতেছেন না কেন? আব্দুর রহমানের ক্যামেরা অফ কেন ভাই? লজ্জা পাচ্ছেন ক্যামেরা আসতে? হানিফের ক্যামেরা অফ কেন? আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। বুঝতেছেন না ক্লাস, ক্লাস বুঝতেছেন না? একটু বলেন তো ক্লাস বুঝতেছেন কিনা। এই রাজব সাহেব ক্লাস বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। কি বুঝতেছেন? আপনি তো কোনো কথাই বলেন না। আমি ভাই কথা একটু কমই বলি। তো একদম কথা কম বলিয়েন না, মানুষ তো অন্যরকম ভাববে। হ্যাঁ মানে কোশ্চেন ডাউট থাকলে কিছু বলবেন, না বুঝলে বলবেন। রাশিদুল সাহেব কখন ক্লাসে জয়েন করছেন? ক্লাসের শুরুতে না অনেক পরে জয়েন করছেন? ভাইয়া 30 মিনিট পরে জয়েন করছিলাম। কেন ভাই আপনি 30 মিনিট পরে জয়েন করবেন কেন? আমি একটু বাইরে গেছিলাম তো, এই হ্যাঁ জন্য। বাইরে, মানে আপনার তো জানা মনে থাকা উচিত 8:30টায় জি আমার ভাই, ক্লাস। মানে বাসায় ফিরতে ফিরতে লেট হয়ে গেছে, এটার হ্যাঁ জন্য এরকম করবেন 30 না, মিনিট পরে। ক্লাসে ঠিক টাইমে জয়েন করবেন। আপনারা কি তাহের সাহেব বুঝতেছেন ক্লাস, জি ভাইয়া বুঝতে পারছি। নাকি আন্দাজে রোবটের মতো চুপচাপ করে অনলাইন ক্লাস অনলাইনের মতো করে মজা নিচ্ছেন? আহ, না, এমনি সব ভাইদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তো অটোমেটিক হয়ে যাচ্ছে আর কি। ওকে ওকে, না আমি তাহের সাহেবকে ঝাড়তেছি না, মানে সবাইকে ঝাড়তেছি আর কি। যে আপনারা মানে না বুঝলে বলবেন, ঝাড়ি তো খাবেনি, ঝাড়ি খাবেন না। উল্টা পাল্টা প্রশ্ন করলে ঝাড়ি তো খাবেনি, তাই তাই বলে কি প্রশ্ন করবেন না? তাই বলে কি চুপচাপ থাকবেন বলেন? রাতুল এক ঝাড়ির পর আর কথা বলতেছে না, বলবেন হ্যাঁ ঝাড়ি খাবেন, ঝাড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমার জন্য অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ওকে তাহলে ভাই, যদি প্রশ্নে কে এর মান দেওয়া থাকে, যদি প্রশ্নে কে দেওয়া থাকে, তাহলে মিউ বের করার একদম ডিরেক্ট ফর্মুলা, কোনো দিক তাকাবেন না, কে ইন্টু এম। এসি আছে কিনা দেখার দরকার নাই, কে দেওয়া আছে তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে। কত হবে তাহলে বলেন স্যার? 0.4
ইন্টু ভাই এম ওয়ান এর পয়েন্ট অ্যাম্প্লিটিউড সিক্স কত বলেন? এমটির অ্যাম্প্লিটিউড কত? 4। তাহলে পয়েন্ট ফোর ফোর ইন্টু পয়েন্ট ফোর কত হবে তাহলে বলেন? 1.6। 1.6। 1.6। জি ভাই। তাহলে 1.6 1.6 এইটা হচ্ছে আপনার মডুলেশন ইন্ডেক্সের মান। যদি আরেকটা ম্যাথ দিয়ে আসেন, ধরেন সিটি দেওয়া আছে, সেম প্রশ্ন, 5 cos ω ct, এমটির মান দেওয়া আছে, 4 sin দেওয়া আছে, ধরেন আমাকে একটু বলেন এই ক্ষেত্রে যে এম তৈরি হবে তার মডুলেশন ইন্ডেক্স কত বলেন? এটা হইতেছে ভাই 0.8। দাঁড়ান, রাতুল বলো, রাতুল বলো। এসি বাই এম কারণ 5/, 5 বাই কেন হবে রাতুল? 5 বাই কেন হবে? আমি কি এসি এখানে বাই এম শিখাইছি না কোনটা এম বাই শিখাইছি? এম বাই এসি। এখানে এ নাই। বাদাম খাবেন রাতুল বেশি এসি করে, হ্যাঁ। এম বাই এসি শিখাইছি। উপরে মেসেজের অ্যাম্প্লিটিউড, নিচে ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউড। এম এর মান কত বলেন? 5 বাই কত বলেন? 4। আপনারা এটা ভুল করবেন বিধায় আমি বারবার করে আপনাদেরকে ট্রিক শিখাইছি যে মিউ এর মানটা এম বাই এসি কেন হয়। নর্মালি মিউ এর মান একের থেকে ছোট রাখতে হয়, তো ছোটটা উপরে বসাবেন, বড়টা নিচে বসাবেন, যাতে করে মিউ এর মান একের চেয়ে কম হয়। কত আসে বলেন স্যার? ভাই 0.8। 5 হবে না? ভাই 4টা উপরে বসবে ভাই, উল্টা হয়েছে। ওকে, 0.8। হ্যাঁ। তাহলে 5/4 কেন হবে? রাইট, 4/5 হবে ভাই। 4/5 হবে। ওকে, তাহলে কত আসে বলেন? 0.8। 0.8। তাহলে এই হচ্ছে আপনার সেই 0.8। এই হচ্ছে আপনার মিউ এর মান। আপনি এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করলেন বলেন? এই ফর্মুলা আপনি কেন এখানে অ্যাপ্লাই করছেন? এ এর মান দেওয়া নাই আর এএমএস এর মান দেওয়া আছে। আপনাকে এই যে ওমা, দাঁড়ান, হ্যাঁ আপনাকে তো এই যে আপনার এই এই একটা এখানে কেন অ্যাপ্লাই করলেন বলেন এই ফর্মুলা? শুধু কারণ এম এইখানে আর কে এর মান দেওয়া নাই, তাই। অন্য জি। কোনো কারণে যে আমার ভাল লাগছে আমি অ্যাপ্লাই করলাম করলাম না, হ্যাঁ, এই কারণে না। ঠিক আছে রাতুল? তাহলে এই যে এই দুইটা ফর্মুলা, উপরেরটা তখনই ইউজ করবেন যখন কে দেওয়া থাকবে, আদারওয়াইজ মাতবরি করে অ্যাপ্লাই করবেন না। এটা তখনই অ্যাপ্লাই করবেন যখন কে দেওয়া থাকবে না। আপনাদের বলেন, আপনাদের বই পত্রিকা এটা আছে যারা করছেন কমিউনিকেশন, বলেন এটা কি না আছে আপনাদের বইতে? নাই আপনাদের না বইতে। এটা ভাইয়া। কি না আপনাদের বইতে ভাই, আছে? শুধু এম বাই এস। নাই, বইতে নাই। আর আপনি আমাকে যদি বলেন, এই পোলাপান কালকে একটা ছেলে করছে কি, কালকে আমার সাথে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, মানে 2 মিনিট পর পর এসএমএস দেয়, 2 মিনিট পর পর এসএমএস দেয় যে ভাই, প্রথমে জিজ্ঞেস করছে ভাই ক্লাস কখন হবে। ঠিক আছে, আমি বললাম 8:30 থেকে রাত। পরে বলছে ভাই কোন কোন পার্ট শুরু করবেন, আমি বললাম যে 2টা পার্ট একসাথে চালাচ্ছি। বলছে সপ্তাহে কয়দিন ক্লাস হবে। ঠিক আছে, তারপরে বিরক্ত হয়ে তারা বলতেছি ভাই তোমার যা জানার ইচ্ছা একবারে তুমি বলো, আমি একবারে সময় করে লিখে দিব না। বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম। আসেন তাহলে যেটা বলতেছি আমরা, এই যে এই এরকম থাকলে এই ফর্মুলা, আর আদারস এই ফর্মুলা। এখন যেটা মনে পড়লো, এই ব্যাপারটা হচ্ছে যে উনি বারবার জিজ্ঞাসা করতেছে ভাই কোন বই পড়াবেন, কোন বই পড়াবেন। এখন আপনারা যদি বলি যে ভাই আমি টেসলা পড়াবো রেজোন্যান্স, তাহলে তো এই ফর্মুলা আছে, তাহলে তো এটা আমি করাবো না, আপনারা নাকি বলেন? আপনার কথা মতো। হুম। এই জন্য বারবারই বলি, এই বইয়ের নাম অন্তত শুনতে চাইবেন না, যে কোন বই থেকে পড়াবো, কোন বই থেকে পড়াবো। যে বই থেকে পড়াবো আপনি সেই বইয়ের নামও জানেন না, শুধু শুধু বলে আপনারা লাভ আছে? আপনারা কনসেপ্ট ডেভেলপ করাবো, আপনি দেখবেন যে আপনি কোশ্চেন পারতেছেন কি পারতেছেন না, শুধু এইটা দেখবেন। ঠিক আছে, আসেন তাহলে এই হচ্ছে আমাদের ভাই খুবই ক্রুশিয়াল কনসেপ্ট ছিল, এটা আমরা ক্লিয়ার করলাম। তো আপনি, আমরা এইটার মডুলেশন ইন্ডেক্স নিয়ে ডায়াগ্রাম আমরা দেখাইছি। ঠিক আছে, এইটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। দেখেন, আপনাদের মডুলেশন ইন্ডেক্সের গ্রাফগুলো মনে রাখার খুব ভালো টেকনিক আছে, বুঝতে পারছেন? একদম অস্থির টেকনিক আছে। দেখেন আমি আপনাকে দেখাই। প্রথম কেস, আমরা একটা কাজ করা যাক। আমরা তো দেখছি মোটামুটি, বাট তারপরেও আমরা আবার একটু দেখে নেই। খুব চমৎকার টেকনিক, যেমন অনেকে ভুলে যান যে আন্ডার মডুলেশন মানে কত জানি, এ কি মিউর মানে একের চেয়ে বড় না ছোট জানি, হ্যাঁ। এগুলো তো বলার কোনো চান্সই নাই ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি মিউ এর মান বলেন, মিউ এর মান যদি বলেন, মিউ এর মান যদি 1-এর থেকে ছোট হয়, বলেন ঘটনা কি ঘটবে?
গ্রাফ কেমন আন্ডার হবে বলেন? মডুলেশন। আন্ডার মডুলেশন আপনারা তো হবে, মনে আন্ডার রাখছেন, মডুলেশন ফাইন, হবে, বাট পজিটিভ সাইডে। আপনি আমাকে বলেন যে আসলে আপনি মিউ এর মান যদি একের থেকে কম হয় তাহলে গ্রাফটা কেমন হবে বলেন? এএম এর অ্যামপ্লিটিউডটা ছোট হবে, এসির ওকে, অ্যামপ্লিটিউডটা তাহলে বড় মিউ এর হবে। মান একের থেকে ছোট মানে একটু আগে আমরা যদি সেকেন্ড ইকুয়েশন ধরে ধরে আমরা অ্যানালাইসিস করা শুরু করি, তাহলে মিউ মানে কত ছিল বলেন সেকেন্ড ইকুয়েশন থেকে? এ এম বাই হচ্ছে কি বলেন এসি, তাহলে 1। তাহলে বলেন এ এম এরকম হবে কিনা বলেন, এরকম বলতে পারি? এইটা এটা আর গুণ করলে কি হবে, এসি ইন্টু এসি চলে যাবে, এই বলতে পারি কিনা বলেন? তাহলে ভাইয়া এই মিউ এর মান এক মানে যে কথা, এই আপনার এম এর মান, মিউ এর মান যখন একের থেকে কম তখন কি হবে বলেন? এম এর মানটা হবে এসি থেকে ছোট হবে, অর্থাৎ তখন এসি বড় হবে, বুঝতে পারছেন? সোজা হিসাব, তখন বড় হবে কে বলেন, এসি বড় হবে, এবং এম কি হবে বলেন, ছোট হবে। রাতুল সাহেব বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। এই যে, তা আপনি যদি এইটা মনে রাখেন আপনার হোপফুলি গ্রাফ ভুল হবে না। আসেন আমরা আরেক ধরনের মডুলেশন আমরা শিখছিলাম, কি বলেন 2 নাম্বার? মিউ এর মান যদি একের সমান হয় তার মানে কি বলেন? ক্রিটিক্যাল মডুলেশন। মিউ মানে এম বাই কি বলেন এসি, সেকেন্ড কন্ডিশন দিয়ে লিখতেছি কিন্তু সব 1, অতএব এম ইকুয়াল কি বলেন এসি। তার মানে আপনার যখন মডুলেশন ইন্ডেক্সের মান আপনার কার সমান হবে বলেন, মিউ এম এর 1 হবে, তখন আমরা বলতে পারবো কি বলেন, এম এর মান এসির মান এম এর কি হবে বলেন, সমান হবে। সম- 3 নাম্বারে আসেন, 3 নাম্বারে কি শিখছিলাম, মিউ এর মান একের চেয়ে কি বলেন বড়। তো মিউ এর মান যদি একের চেয়ে বড় হয় তার মানে কি বলেন, মিউ এর মান হবে এ এম বাই কি বলেন এসি, এইটা মান একের চেয়ে বড়, অতএব এইটা করলে কে বড় হবে বলেন, এ এম বড় বড় হবে কার চেয়ে বলেন, এম বড় হবে এসির এসির থেকে। দিকে। তাহলে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এবার আসেন আপনি আমার সাথে একটু গ্রাফ গুলো আঁকান। এইটা আমরা মুছে দেই, হ্যাঁ এইটা আমরা মুছে দেই, এইটা আমরা একটু উপরে উঠায় নেই। হ্যাঁ নেন, তাহলে এবার গ্রাফ গুলো বলেন, আপনি এবার এর গ্রাফ আঁকাইতে পারবেন কিনা বলেন, আপনি এইটার গ্রাফ আঁকাইতে পারবেন কিনা বলেন এইটার। ঠিক আছে, আসেন আপনি গ্রাফ গুলো ঝটপট আঁকায় ফেলেন। তোর দেখতে পারতেছেন? এই পাশেও একটা আঁকান, তিনটাই পর পর আঁকায় দিই। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন কে কে ভাই, ম্যাথ করাচ্ছেন না, শুধু থিওরি পড়াচ্ছেন 14-15 দিন ধরে। রাতুল সাহেব বিরক্ত হচ্ছেন না? আমি হ্যাঁ, আমি কিভাবে বিরক্ত হতে পারি? মাস্টার আপনি পড়াবেন, আপনি। সি সি সি, এ কেমন কথা? আসেন দেখেন, তাহলে এই যে এই ধরনের আমার যে ইয়া ছিল, হ্যাঁ ধরেন আমরা সব সাইন ওয়েভ দেখাই, হ্যাঁ ক্যারিয়ারও সাইন ওয়েভ। আচ্ছা আমি একটু লিখে দিই কি কি আছে। ধরেন ক্যারিয়ারটাও কি বলেন এসি সাইন 2 পাই এফ সি টি, এটাও সাইন ওয়েভ। আবার এমটি যেটা আছে এ এম, সেটাও কি বলেন সাইন 2 পাই এফ এম টি। তাহলে আপনি এসটি বানাচ্ছেন কি বলেন, এসটি ছিল এরকম এসি প্লাস এমটি মনে পড়ে, ইন্টু হবে সাইন 2 পাই এফ সি টি, এরকমই তো ছিল নাকি বলেন? তো এই যে এই ফার্স্ট কেসে বলেন, এই কেসে আমি যদি এই ক্ষেত্রে আসি, তাহলে বলেন এসির এমটির ভিতরে তো এম আছে তাই কি না, তাহলে এসির মানটা কি বলেন বড়, আর এম এর মানটা কি বলেন ছোট। তাহলে বলেন এতখানিক হবে কি বলেন এসি, এই যে এতখানিক হচ্ছে কি বলেন
এতখানি হচ্ছে আপনার এসি, তার থেকে এম কি হবে বলেন? ছোট হবে। তাহলে এতখানি হচ্ছে এসি, তাহলে এম যদি ছোট হয় তাহলে এম এর অ্যাম্পলিটিউড কি এটাকে ক্রস করবে নাকি এই রেঞ্জের ভেতরে থাকবে বলেন? এসি রেঞ্জের ভেতর থাকবে বলেন? রেঞ্জের ভিতরেই থাকবে। ভালো করে বুঝেন, আমরা বলতেছি এসি বড় হবে আর এম ছোট হবে, তাহলে এসি হচ্ছে এই যে এতখানিক, এসি হচ্ছে এই যে এতখানিক, তাহলে এম এর রেঞ্জ কতটুকু হবে বলেন? অবশ্যই এতখানিক হবে বা এতখানিক হতে পারে। অবশ্যই তো সেটা কোন দিকে যাবে না বলেন? একে ক্রস করে যাইতে পারবে না? পারবে নাকি পারবে না বলেন? পারবে না। পারবে না। রাইট, পারবে না। ফাইন। তো এটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে মোটামুটি আপনারা পারবেন। আসেন তাহলে আমরা যখন এম দেখাবো, মানে এমটি দেখাবো, তাহলে এমটি দেখাবো এই যে এমটি এত এরকম করে দেখাবো আমরা, এই যে এমটি। ক্রস করবে না, ক্রস করবে না বলেন? এই কথা বলেন, করবে করবে না? করবো না। করবে না। কেন করবে না বুঝতে পারছেন? কারণ এতখানি হচ্ছে কি বলেন? এসি। তাহলে এম তো আর অবশ্যই তার চেয়ে বড় হইতে পারবে না। তাহলে এম হচ্ছে এই যে এতখানি, দেখেন এই এই কন্ডিশনটা ঠিক আছে কিনা বলেন? ওকে, এবার আসেন, এইসব আপনি বুঝছেন। এইবার এটা এই পিকচারে আসেন, বলেন এতটুকু হচ্ছে কি বলেন? এসি। এই এতখানি হচ্ছে কি বলেন? এসি। ঠিক আছে, তাহলে আপনার এতটুকু হচ্ছে কি? এসি। বলেন এইটা আঁকা আপনি এই মডুলেশন ইন্ডেক্সের মান আপনি ওয়ান বানাবেন, মডুলেশন ইন্ডেক্সের মান ওয়ান বানাবেন। তো মডুলেশন ইন্ডেক্সের মান ওয়ান বানানো মানে কি বলেন? এম এর মান আর এসির মান কি রাখতে হবে? সমান রাখতে হবে। তাহলে এসি যতটুকু দেখাইছেন এম ও কি হবে বলেন? ততটুকু হইতে হবে। তাহলে গ্রাফ কোন পর্যন্ত আসবে বলেন? গ্রাফ আসবে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত। তার মানে গ্রাফ হবে এরকম, দেখেন ব্যাপারটা। রেফারেন্স একবার টাচ করবে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আতুল সাহেব বুঝেন নাই? বুঝতে পারছি। মন খারাপ করছেন? আমি হ্যাঁ, না। যে ভাই কিসে ভাবি যাবি পড়াচ্ছেন? তাহলে এই যে আপনার, না ভাই, ওইটা আপনি ভালো বুঝেন, কি পড়াইতে হবে না পড়াইতে হবে। আমি ভাই একটু কমই বুঝি আর কি। ঠিক আছে, আসেন দেখেন তাহলে এটা যেটা হবে, এই যে নেগেটিভ দিকে একদম ওমা, হ্যাঁ, একদম কাটা গায়ে টাচ করবে, তাই কিনা বলেন? এই হয়েছে কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে, ফাইন। আসেন এইটা আঁকাবেন কেমনে বলেন? এইটা আঁকাবেন কেমনে বলেন? এই ক্ষেত্রে কি হবে বলেন? এইটা হচ্ছে এসি, ধরেন এই এতখানি হচ্ছে কি বলেন? এসি। তাহলে এই যে এসি, তাহলে মিউ এর মান আপনাকে বলছে একের থেকে বড় হইতে হবে বলেন? তাহলে তাহলে এসির চেয়েও, এইটা কার মান? এসি। তাহলে এসির চেয়েও এম কে হইতে হবে, তাহলে এতখানি কি এম হইলে হবে না? তাহলে নেগেটিভ এম হইতে হবে কার চেয়ে বড়? এসির থেকে বড়। তার মানে এম এবার কোন দিকে চলে যাবে বলেন? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে চলে যাবে ভাইয়া। আর ইউ ক্লিয়ার? করছি এটা। তাহলে এই যে এম যেটা হবে এবার মেলা উপর উঠবে, পজিটিভ দিকে এই যে উপরে উঠে সেটা কোন দিক চলে যাবে বলেন? এই দেখেন এই যে নেগেটিভ দিকে চলে গেছে। আচ্ছা। মজা পাইছেন নাকি পান নাই বলেন তো একটু? বুঝতে পারছি। তো ভাইয়া, এই ওয়েভ গুলো আঁকানোর সময় সবসময় ডট ডট আকারে আঁকাবো না? এই যে এতখানি কি বলেন এম, তাহলে দেখেন তো এম এর চেয়ে এসির চেয়ে এম বড় হয়েছে কি হয় নাই? হয়েছে, তার মানে আমাদের ইকুয়েশন ঠিক আছে। ওকে, ফাইন। এই যদি হয় অবস্থা, তাহলে আপনি তো এই যে এতখানি আঁকাইছেন, বুঝতে পারছেন? আপনি আসলে যেটা আঁকাইছেন, আরে আল্লাহ, সেটা হচ্ছে আপনি কোনটুকু আঁকাইছেন বলেন? সেটা হচ্ছে আপনি যে এতখানি আঁকাইছেন, বাট এর সাথে সাইন গুণ দিলে, সাইন বা কস গুণ দিলে ওইটারে কি হবে বলেন? শ্যাডো আসবে কোনো বরাবর বলেন? নিচে আসতে হবে। তাহলে সেম জিনিস কি হবে বলেন? নিচেও রিপিট হবে। তার মানে এই পর্যন্ত যে ভ্যালু দেখেন, এই পর্যন্ত যে ভ্যালু,
ওকে, এই পর্যন্ত ভ্যালু ছিল। অনেকে এইগুলা নিয়ে অনেকে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন, যে ভাই এগুলো কি জিনিস, কেমনে করে, কেমনে আসে। কি রাতুল, ঠিক কিনা বলেন? আমার তো এইসবের কোনো ইয়া নাই, অনেকের কি হইলো আমার তো যায় হবে। ভাই আজকে ছাড়বেন না? আরে আপনি ছাড়বো, আগে শেষ করে নেন ক্লাস, আগে টপিক তো শেষ করা লাগবে রে ভাই। এগুলো তো পোলাপান কি আমার কিছু দেখাইছিলেন, কইছে ভাই? হ্যাঁ, এগুলো পোলাপান কি আমার দেখাইছিলেন কইছে কিছু এই বিষয় নিয়ে? কোথায় দেখাইছি? যে আন্ডার অনলাইনে? মডুলেশন, ওভার মডুলেশন, এইগুলা ক্রিটিক্যাল দেখাইছি, সব। কিন্তু এত ডিটেইলড কনসেপ্ট কি দেখাইছি বলেন? হ্যাঁ ভাই, এত ডিটেলস ছিল না। হ্যাঁ, ছিল না। আপনি পরের ব্যাচে এসে জয়েন করবেন, দেখবেন যে এর থেকে আরো ভয়ানক ডিটেল চলে আসছে কোত্থেকে, আকাশ থেকে। আসেন 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 আসেন, তার মানে যেটা হবে, হ্যাঁ, তাহলে এই যে অ্যামপ্লিটিউডের মান, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের মান কত হবে বলেন? এসি প্লাস এ এম। এটার অ্যামপ্লিটিউড কত হবে বলেন? এসি প্লাস এ এম। হ্যাঁ, এইটা তো জিরো, তারপর এটার মান হবে এসি মাইনাস এ এম। এইটার অ্যামপ্লিটিউড এসি মাইনাস এ এম। এইটার অ্যামপ্লিটিউডও এসি মাইনাস এসি মাইনাস এ এম। তাহলে যেটা হবে এইটার সেম জিনিস প্রত্যেকের সাথেই তো আবার এই যে সাইন আছে, তাহলে প্রত্যেকেরই কি হবে বলেন? রিফ্লেকশন আমরা নেগেটিভ দিকেও পাবো, পাবো কিনা বলেন? তো এইটার রিফ্লেকশন কেমন হবে? এই যে এইটার রিফ্লেকশন পাওয়া যাবে। তাহলে এটা তো আর এই পর্যন্ত আসছিল, ও মা, কি আসো আসতেছে, ও আমার সর্বনাশ। ঠিক আছে, তাহলে এই যে এতখানি থাকবে। নাইসা আপাস কি ক্লাসে কখন জয়েন করছে না? হ্যাঁ, একটু লেট হয়ে গেছে। কেন লেট হয়েছে আপনার? আপনার কি প্রত্যেকদিন লেট হয়? না, আজকে আর এর আগে একবার হয়েছে। সেটা ভালো হয়ে যান, বুঝছেন। কোন দিন বেশি কথা শুনবেন, বেশি কথা শোনার আগের থেকে ভালো হয়ে যান, ক্লাসে জয়েন করবেন, সবার আগে এসে ক্লাস জয়েন করে বসে থাকবেন। আপনারা যদি পরবর্তী দিনে আমি 8:20-এর, মানে আমি জয়েন করার পরে যদি আপনি জয়েন করেন, তাহলে খবর আছে আপনার। না, আপনি লিঙ্ক দেওয়া মাত্রই জয়েন করবো। হ্যাঁ, লিঙ্ক দেওয়া মাত্রই জয়েন করবো। তাহলে ওইটার নেগেটিভ আছে আর কি। লিঙ্ক তো একই থাকে, আপনি টাচ করে জয়েন করে ফেলবেন। ঠিক আছে। আমরা তো প্রতিদিন মান বসায় জয়েন করি, হ্যাঁ, প্রতিদিন বসায় বসায় জয়েন করি, হিস্টোরিতে থাকেই, আচ্ছা খালি ঠিক আছে। পাসপোর্টটা দিলেই। জুমে লগ ইন করে নেবেন। হ্যাঁ, হয়তো খালি পাসপোর্টটা দিলেই চলে আসে, প্রতিদিন লিঙ্কে করাই লাগে না। ওকে, এরকম ভাবে আসবে, দেখি না কিছুই করা ওইটারও লাগে না। এইটারও নেগেটিভ, এইটারও কি হবে, এটা একদম এই যে এরকম ভাবেই থাকবে। আব্দুল গনি সাহেব ক্যামেরা অফ করে জুমে দিয়েছেন কেন? জুমে জুমে ক্যালেন্ডার অ্যাড করে নেবেন, তাহলে আর কিছু। হ্যাঁ, যা খুশি অ্যাড করেন তো ভাই, এই যে এইটার। এই সহজ করে দিতেছি ক্লাসটা। ঠিক আছে ভাই, আপনি করেন, সমস্যা না। আমার খালি এবার 5টায় অ্যালার্ম শুরু করে ক্যালেন্ডারে। যে আজকে ক্লাস আছে নাকি? জি ভাই, 5টায় তো 4:30, বিকাল 4:30টায় অ্যালার্ম শুরু করে একদম রাত 8টা 8:30 পর্যন্ত ওই চলেই। তাহলে এতখানি হবে ক্লাস হচ্ছে না আপনার করায় এসছে, এতখানি ক্লাস না হচ্ছে। করায় ছাড়বেন, এই ক্যালেন্ডার দিয়ে অ্যাড করে উপরে গেছে বিপদে। আচ্ছা ঠিক আছে, এইটা থাকবে মাইনাস এসি, হ্যাঁ, মানে নেগেটিভ দিকে চলে আসবে আর কি, সোজা হিসাব। এই হচ্ছে কথাবার্তা, হ্যাঁ। তাইলে যেটা হবে, এটা অতখানি নেগেটিভ দিকে থাকবে, এতখানি এই যে আপনার পজিটিভ দিকেও থাকবে। এই জোবায়ের সাহেব কথা বলতেছেন না কেন আজকে? এ ভাই, জোবায়ের, জোবায়ের সাথে একটু আগের দিন গরম হয়ে গেছিলাম জোবায়ের, এজন্য কবে কি? আমার উপর গরম হয়েছেন ভাই? গরম আর নাই তো। এই যে এটা এরকম ভাবে জীবন চলতে থাকবে আর কি, ঠিক আছে। রাতুল সাহেব বুঝেন নাই? বুঝতে পারছি, এবার আবার ইয়া করা লাগবে, রিফ্লেকশন দেখানো লাগবে। রাইট, রাতুল সাহেব তো সবই বোঝেন, ঠিক আছে। লেজেন্ডারি স্টুডেন্ট।
ওকে, ঠিক আছে, আসেন। তাহলে যেটা করবেন, লেজেন্ডারি হোক সমস্যা নাই, তাহলে ভেতরে দেখাবেন। তাহলে ভেতরটাও তো এমটি কেও আমরা কি ধরছিলাম, সাইন ধরছিলাম না? মানে ক্যারিয়ারকেও তো আমরা সাইন ধরছিলাম। দেখেন, মেসেজকে সাইন ধরছিলাম, এই জন্য সাইনের ডট দেখাইছি। আর ক্যারিয়ারকেও আমরা সাইন দেখাইছি, তাহলে ক্যারিয়ারটাও এবার কিন্তু কোত্থেকে শুরু হবে বলেন, জিরো থেকে, কিন্তু জিরো থেকে দেখাইতে হবে। তো আপনি যেইটা যেরকম থাকবে সেরকম, যদি ক্যারিয়ার সাইন না থেকে কস থাকতো, তাহলে ক্যারিয়ার এই যে এসি থেকে এরকম ভাবে শুরু হইতো। ঠিক আছে, বুঝতে পারছেন, দুইটাই সাইন। তাহলে এটাও সাইন দেখাইছি, আবার যেটা ক্যারিয়ার এখন আঁকাবো সেটাও কি দেখাবো বলেন, এই যে সে সাইন দেখাবো। তাহলে এই যে সাইন সাইন ওয়েভ তো জিরো থেকে শুরু হয় নাকি বলেন? তাহলে সাইন ওয়েভ এই যে সে আপনার মা এরকম ভাবে বাঁকাচ্ছে কেন? ওকে, আসেন। আরে আল্লাহ, আচ্ছা এটা আঁকাতে থাকে তো পরে ওটা আসুক। তাহলে এখান থেকে এরকম ভাবে আঁকাতে থাকবে না, হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ ভাই আব্দুল এখানে সাহেব বলেন। যে রিফ্লেকশনটা যে মিক্স হয়ে গেল ওইখানে কি ওই ফ্রিকোয়েন্সিটা আবার উল্টা উল্টা দিক থেকে শুরু হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা ফেজ ইনভার্সন হবে না ওটা? ওটা তো ফেজ ইনভার্সন, ফ্রিকোয়েন্সি না সিগন্যাল। হ্যাঁ, এই যে আবার এটা সেই হ্যাঁ, কে জানি জুবাইরের সাথে এনে কথা হচ্ছিল। জুবাইর জিরো হবে না বুঝছেন, বইতে আপনার ভুল দেখাইছে। ওকে, এইখানে যেটা হচ্ছিল এই যে এরকম ভাবে দেখাবেন। তো সবচেয়ে ভালো হচ্ছে আন্ডার মডুলেশন, কারণ আন্ডার মডুলেশন ওয়েভ ট্রান্সমিট করতেও সোজা হয়, কারণ এর মিউ এর মান অন থাকে, সুতরাং পাওয়ার কম লাগে, পাওয়ার অপচয় কম হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়ার খাতে মানে এখান থেকে শুরু হবে, এ করবে কি, এই জিরো থেকে না শুরু হবে এরকম ভাবে। তো করবে কি, যে এরকম ভাবে ওমা, এরকম ভাবে বাড়বে ওমা, কন্ট্রোল জেড। এটা একটু কেমন জানে। হুম, এই ওয়ার্কিং স্পেস অনেক নিলেই একটা সমস্যা, ভালো করে লেখা যায় না। ওকে, এইখানে একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, যে কি করব আমরা। ধরেন এই যে এরকম হইলো, হ্যাঁ, ধরেন এই যে এরকম হইলো, ঠিক আছে, আপনার এরকম হইলো, ধরেন এইখানে গেল, হ্যাঁ, এখানে আছে। তো এটা যেটা হবে, যে এবার এইখানে এই এই অংশ তো উল্টা দেখাইতে হবে, ঠিক আছে। তো এই অংশে উল্টা দেখাবেন কেমনে বলেন, মানে আবার 180 ডিগ্রি ফেজ শিফট উপরের দেখাবেন। দিকে যায় নিচের দিকে যাবে? এইবার এই যে জিরো থেকে পজিটিভ দিকে বাড়তেছিল, দাঁড়ান একটু দেখি। হ্যালো, হ্যাঁ তাজ, হ্যালো, একটু দাঁড়ান তো। হ্যালো, হ্যাঁ তাজ, হ্যাঁ নিব নিব না, আমি আমার অনলাইন ক্লাস শেষ হলে আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, দাঁড়ান, ক্লাস শেষ করে, ওকে দাঁড়ান। ওকে, তাহলে স্যার, হ্যাঁ ওকে, ধরো, আচ্ছা আপনি যেটা করতেছেন তাহলে মানে এটা তো এই যে 180 ডিগ্রি ফেজ শিফট দেখাবেন, তাহলে সাইনের জিরো থেকে পজিটিভ দিকে উঠলে জিরো ডিগ্রি, তাহলে উল্টা দিকে দেখাবেন। তাহলে জিরো থেকে পজিটিভ দিকে না হয় জিরো থেকে নেগেটিভ দিকে যাবে। তাহলে এবার যেটা হবে, এই দেখেন এই যে জিরো থেকে এই যে নেগেটিভ দিক গেল, ঠিক আছে, এই নেগেটিভ গিয়ে এরকম গিয়ে, বাট একটু পরে আবার সে কিন্তু ওই যে আবার এই যে জিরো থেকে পজিটিভ দিকেই দেখাবেন কিন্তু, ঠিক আছে। ওইটা অতটা আচ্ছা, অবজার্ভ করুন না, বাট প্রথমের আপনি, বিপরীত হতো। হ্যাঁ, কারণ পরে তো আবার পজিটিভ চলে আসতেছে না, পরে তো পজিটিভ চলে আসলে আবার ঠিক হয়ে যাবে না, বুঝতে পারছেন? যে এখন হচ্ছে নেন, এই হচ্ছে আপনার অবস্থা। এই যদি হয় অবস্থা, তাহলে আজকে আমরা ক্লাসে পর্যন্ত রাখতে পারি। মোটামুটি দুইটা কেসই দেখানো হইলো আপনাদের, যে কেমন ধরনের ইকুয়েশন হইতে পারে, হ্যাঁ এগুলো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আগামী ক্লাসেও ম্যাথ শুরু করতে পারবো না, আগামী ক্লাসে এএম এর জেনারেশন আর এএম এর ডিটেকশন দেখাইতে হবে, তারপরে ম্যাথ। ম্যাথ তো ভাই
ম্যাথ পারবেন, ম্যাথ কি আর দেখানো লাগবে? ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন। আমার ওই যে ইউনিভার্সিটি একটা ক্লাস নিতে হবে, আজকে ক্লাস নেই নাই ওদের। তো ওই ক্লাসটা ওদের একটু অনলাইনে নিতে হবে। হ্যাঁ, তাহলে দাদা আপনারা একটা ভালো। কথা বলতাম। হ্যাঁ বলেন। দাদা এই যে আজকের ক্লাসটা আর যে পিছনে একটা ক্লাস ছিল ওটা আপলোড দিয়ে দেন, আমি তো শুরু করলাম আজকে, মানে ক্লাসগুলো দেখে ফেলবো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা। পিডিএফটাও তাহলে দিন। হ্যাঁ দিয়ে আসসালামু আলাইকুম। এক্সপোর্ট করলে আজকে যে কি অবস্থা হয় এক্সপোর্ট করলে। দাঁড়ান দেখি। ভাই দাদা, আপনি টেসলার একটা অ্যাডমিশনের বই আসার কথা ছিল, ওই বইটা কি ভাই বাজারে কি এবার আসবে? আমি লাইব্রেরিতে খোঁজ নিয়েছিলাম ভাই, ওরা বলছে যে এরকম তো কোনো বই আসার কথা না। আসা তো উচিত, তার আমি খোঁজ নিয়ে জানতে হবে, বুঝছেন? ভাই টেসলার একটু, কথা বলতেছেন? জি ভাই। আরে আমার আল্লাহ, এটা কি আসছে? ডিসি কেন ওপেন করছে? ডেমোটা ওপেন করবো। ও আচ্ছা, ডিস সার্কিটের ভেতরে আমি ক্লাস শুরু করে দিচ্ছি, বুঝছেন? এটা তার একটা সমস্যা। এই এই যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি, এটা কি আমরা বর্তমানে কোনো জায়গায় ব্যবহার করি? আরে আল্লাহ, সব কেটে গেছে। হ্যাঁ, তোর হইলো কোনো কাজ হইলো? সব কেটে গেছে, মানে এই যে বর্ডারের বাইরে যাচ্ছিল, হ্যাঁ সব কেটে গেছে আর কি। যাই হোক, নো আমরা কি ইস্যুস। লিভ করব? হ্যাঁ আপনারা লিভ করেন, পরে আবার কথা হবে আপনাদের সাথে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।